হ্যাঁ। দেন আমরা যেটা দেখতে পারবো যে ওয়্যারটা কোনো একটা দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এগুলো নিয়ে হচ্ছে গতদিন আমরা আলাপ করছিলাম। আহ, এবং ওইটার মেইন এক্সপ্লেনেশনটা ছিল যে ওয়্যারের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড থাকে সেটা দুই মানে ক্লকওয়াইজ থাকে। ফর এক্সাম্পল এখানে ক্লকওয়াইজ ছিল, এবং আমরা গতদিন দেখছিলাম যে এখানে যেটা হয় এই সাইডটাতে ম্যাগনেটিক ফিল্ডগুলো হচ্ছে ম্যাচ করে গেছে, অ্যাজ ইন ওয়্যারের নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড আর এক্সটার্নাল যে নর্থ টু সাউথ যে ম্যাগনেটিক ফিল্ড সেটা এক ডিরেকশন হয়ে গেছে। ওয়ারাজ এই সাইডটাতে উল্টাটা হয়েছে, দুইটা উল্টা দিকে, যার কারণে ওরা ক্যান্সেল আউট হয়ে যায়। এবং ক্যান্সেল আউট হয়ে গেলে যেটা হয় আমরা দেখতে পারি যে ওই পাশটাতে ম্যাগনেটিক ফিল্ড থাকে না। ওই পাশটাতে ম্যাগনেটিক ফিল্ড না থাকলে যেটা হয়, ওয়্যারটা কোন দিকে এক্সপিরিয়েন্স করবে ফোর্স এই ক্ষেত্রে, লেফটে না রাইটে? উম, এই ক্ষেত্রে রাইটে। না, এই ক্ষেত্রে লেফটে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ও সরি, হ্যাঁ হ্যাঁ, লেফটে লেফটে। রাইটের গুলা ক্যান্সেল আউট হবে না। এই যে দেখো এখানে কিন্তু ক্যান্সেল আউট হয় না, কারণ অ্যারোগুলো সব একই দিকে পয়েন্টেড, খেয়াল করো। আর এই পাশে কি দেখতে পাচ্ছ, অ্যারোগুলো কিন্তু উল্টা দিকে পয়েন্টেড দেখা যাচ্ছে। সো ওখানে ক্যান্সেল হ্যাঁ। আউট হবে। সো যেই দিকে ক্যান্সেল আউট হয় ওই দিকে ফিল্ডগুলো থাকে না, আর অন্য পাশের ফিল্ডগুলো তখন ধাক্কা দেয় একটা। আচ্ছা। আমরা ম্যাগনেটিক ফিল্ডের একটা ক্যারেক্টারিস্টিক পড়ছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের একটা বিহেভিয়ার আছে, যে ওদের একটা বিহেভিয়ার হচ্ছে কি যে ওরা বিহেভ করে অ্যাজ ইফ ওদেরকে স্ট্রেচ করা হয়েছে এবং ওরা আনস্ট্রেচ হইতে চায়। সো এখানে যদি চেক করো, এই জায়গাটায় যদি চেক করো, এইখানে যে কয়েকটা ফিল লাইন দেখতে পাচ্ছ, এগুলা মনে হবে কি যে ওরা আনস্ট্রেচ হইতে চাচ্ছে বা ওদেরকে স্ট্রেচ করে রাখছে। আনস্ট্রেচ হয় মানে কি, এই ফিল্ডগুলো লাইনগুলো স্ট্রেট হয়ে যাওয়া না, এরকম স্ট্রেট লাইন হয়ে যাওয়া না। হ্যাঁ। এটা হইতে হইলে কি হবে, ওয়্যারটাকে এই পাশে বের করে দিতে হবে না ধাক্কা দিয়ে। হুম। এবং ওটাই বেসিক্যালি এখানে হয়। আর এটা হইতে পারে এই কারণে, কারণ এই পাশে ফিল লাইন তেমন একটা আছে নাকি নাই? নাই। নাই তেমন একটা, কারণ ক্যান্সেল হয়ে গেছে। নাফিসা ফলো করতেছে? জি ভাই। আচ্ছা, এটার পরে আমরা যাব হচ্ছে ফোর্স বিটুইন টু কারেন্ট ক্যারিং ওয়্যারস। আমরা হচ্ছে একটা ওয়্যারের মধ্যে আমরা জানি যে ওয়্যারটা যদি আমাদের থেকে দূরে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন ডিরেকশনে হবে? বলো, কেউ একজন বলো। আরেকবার বলবা? ম্যাগনেটিক ফিল্ডটা আমাদের থেকে দূরে যাচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ। ম্যাগনেটিক ওয়্যারটা আমাদের থেকে দূরে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন কোন দিকে হবে? ক্লকওয়াইজ। হ্যাঁ, ক্লকওয়াইজ হবে। রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে আমরা এটা বের করতে পারবো। আর যদি এটা আমাদের দিকে পয়েন্টেড থাকে, মানে ওয়্যারটা যদি আমাদের দিকে আসে, কারেন্টটা যদি আমাদের দিকে আসে, তাহলে হবে উল্টাটা, রাইট, অ্যান্টি ক্লকওয়াইজ। এখন এরকম দুইটা ওয়্যারকে আমরা যদি কাছাকাছি নিয়ে আসি, ঠিক আছে, দুইটা ওয়্যারকে আমরা যদি কাছাকাছি নিয়ে আসি, এখানে ফার্স্ট এক্সাম্পলে দেখা যাচ্ছে দুইটা ওয়্যার আছে, ওয়্যার এ ওয়্যার বি দেখা যাচ্ছে। ওয়্যার এ ওয়্যার বি তে দেখা যাচ্ছে যে কারেন্ট কিন্তু একই দিকে যাচ্ছে, ক্লিয়ার? হ্যাঁ। সো কারেন্ট একই দিকে গেলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যেরকম থাকবে এটার মধ্যেও ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন একই থাকবে। সো দুইটা ম্যাগনেটিক ফিল্ড যখন একই ডিরেকশনে থাকে, আমরা যদি একটু চিন্তা করি, সো এখানে তো অলরেডি একটা টাক আছে, আমি আরেকটা টাক দিচ্ছি, এইটা না, এটাও তো এরকম পয়েন্ট করবে নাকি, সেম ডিরেকশনে কি দুইটা ম্যাগনেটিক ফিল্ড, দুইটার জন্যই তো অ্যান্টি ক্লকওয়াইজ মনে হচ্ছে, রাইট, আমাদের পয়েন্ট অফ হ্যাঁ। ভিউ থেকে। এখন এখানে একটা জিনিস যদি খেয়াল করি, মাঝখানের এরিয়াটা যদি চেক করো, মাঝখানের এরিয়াটাতে লাইনগুলো কি একই ডিরেকশন না উল্টা ডিরেকশনে? লাইনগুলা হুম, ফিল্ড লাইনগুলো উল্টা ডিরেকশন। উল্টা, যেরকম এখানে দেখো অ্যারোগুলো কিন্তু পয়েন্টিং ওই দিকে, আর এই পাশে অ্যারোগুলো পয়েন্টিং এইদিকে, উল্টা, রাইট? সো এখানে কি হ্যাঁ। ফিল্ড লাইনগুলো অ্যাড আপ হবে নাকি ক্যান্সেল আউট হওয়ার চান্স আছে? ক্যান্সেল আউট হবে। ক্যান্সেল হওয়ার চান্স। ক্যান্সেল আউটে কি হয়, মাঝখানে একটা পার্ট থাকে যেখানে কোনো রকমের ফিল্ড লাইন থাকে না, এই যে এখানে এই রিজনটাতে কোনো ফিল্ড লাইন নাই। ওয়েরাজ এই পাশটাতে ফিল্ড লাইন আছে, এই পাশটাতেও ফিল্ড লাইন আছে। আচ্ছা। অ্যাজ এ রেজাল্ট ওয়্যারগুলোকে কি হবে, মানে ধাক্কা দিয়ে একটার সাথে একটা কাছে নিয়ে আসা হবে, কারণ মাঝখানে তো ফিল্ড লাইন নাই।
তো দুই পাশের ফিল লাইনগুলো করবে কি, মানে ওরা চাপ দেওয়া শুরু করবে ফিল লাইনগুলো, এবং দুইজন মানে ওয়ার বি এবং ওয়ার এ একটার দিকে আরেকটা তারা কাছে আসবে। এখানে আমরা যদি ম্যাগনেটিক ফোর্সের কথা চিন্তা করি, ওয়ার দুইটা হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স এক্সপিরিয়েন্স করবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে হ্যাঁ। নিউটনস থার্ড ল অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। ঠিক আছে? যেরকম আমরা যদি গ্র্যাভিটির সময় তোমরা কি চিন্তা করো, যেমন ধরো সান আর আর্থ, ধরো আর্থ হচ্ছে সানকে অরবিট করতেছে, গ্র্যাভিটেশনাল দিক থেকে যদি চিন্তা করি, আর্থেরও একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে, সানেরও একটা গ্র্যাভিটেশন গ্র্যাভিটেশন। সো ফিল্ড আছে। আর্থ হচ্ছে সানকে টান দিতেছে, আবার সানও কি আর্থ থেকে টান দিচ্ছে। টান বাট দিচ্ছে। একজন আরেকজনকে কত পরিমাণ ফোর্স দিয়ে টান দেয়, সেটা কি সেম হয় না ডিফারেন্ট হয়? ডিফারেন্ট। ও সেম, না, সেম। সেম হয়। সো ইকুয়াল এন্ড আচ্ছা, অপোজিট হয়। কিন্তু ইয়া আর্থের ম্যাস তো কম, সানের ম্যাস তো বেশি, সান বেশি ফোর্স দিয়ে টান দিবে না? না, গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা হচ্ছে F ইকুয়ালস টু জি ইন্টু M1 M2 বাই ডি স্কোয়ার, যেখানে জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম হচ্ছে একটা ম্যাস, এটা একটা ম্যাস, আর ডি হচ্ছে ডিস্টেন্স স্কোয়ার। এর অনেকটা ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারে তোমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পড়ছো না, কে কিউ হ্যাঁ। কিউ বাই আর স্কোয়ার। সেখানে দুইটা চার্জ কি সেম সাইজে যদি নাও হইতো, যদি বড় ছোট চার্জও হইতো, বাট স্টিল দুইজনের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কিন্তু সেম হইতো না, বা রিপালসিভ ফোর্সটা সেম ম্যাগনিটিউডের হইতো না। হ্যাঁ। সেম ভাবে গ্র্যাভিটিও তো সেম, এখানে ওয়্যারদের ভিতরে একই জিনিস কাজ করবে। ওয়্যারের মধ্যে ধরো কারেন্টের ম্যাগনিটিউড সেম হইতে পারে, কারেন্টের ম্যাগনিটিউড ডিফারেন্টও হইতে পারে। ডিফারেন্ট বাট হতে যদি পারে। যদি কারেন্ট দুইটা একই দিকে দিকে যায়, যেরকম ওয়্যার বিতেও যেদিকে যাচ্ছে কারেন্ট, ওয়্যার এতেও কারেন্ট যদি একই দিকে যায়, তাহলে ওয়্যার দুইটা ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স এক্সপিরিয়েন্স করবে, এবং ওই ওয়্যার দুইটা কাছে চলে আসবে, এবং ইভেনচুয়ালি দেখতে জিনিসটা এমন হবে আর কি। ঠিক আছে? ইটস অ্যাজ ইফ দুইটা ওয়্যার হচ্ছে হ্যাঁ। এক হয়ে গেছে, এবং ওদের একটা কম্বাইন্ড একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ওদের দুই আশেপাশে। ঠিক আছে? আর হুম। এই জিনিসটাকে বলা হয় এই যে লাইনগুলো আশেপাশে আঁকা, এটাকে বলা হয় কম্পাউন্ড ফিল্ড। কম্পাউন্ড ফিল্ড বলতেছি কারণ এখানে দুইটা ওয়্যারের যে ফিল্ডগুলো অ্যাড আপ হয়ে গেছে, ওয়্যার বি আর ওয়্যার এ, এই দুইজনের ইন্ডিভিজুয়াল ম্যাগনেটিক ফিল্ড ছিল এরকম আলাদা আলাদা ছিল, বাট কাছে আসতে গিয়ে দুইটা একত্র হয়ে গেছে, এই জন্য এটাকে একটা কম্পাউন্ড ফিল্ড বলা হচ্ছে। ঠিক আছে? দুইটা কম্পাউন্ড ফিল্ড মানে আচ্ছা। দুইটা ফিল্ড মিলে একটা কম্পাউন্ড ফিল্ড হয়েছে, এবং কম্পাউন্ড ফিল্ডটা যেটা করতেছে দুইটা ওয়্যারকে কাছাকাছি নিয়ে আসতেছে। আচ্ছা ভাইয়া, তাহলে ফোর্স তো একটা এক্সার্ট হবে, কিন্তু অত হবে। সিগনিফিকেন্ট তো আর হবে না যে দূরে চলে যাবে। দূরে চলে যাবে যদি ওয়্যার দুইটার কারেন্ট ডিরেকশন উল্টা হয়, এখানে দূরে চলে যাবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের ওয়ালে যে সকেটস গুলা থাকে ওগুলোর ভিতরেও তো কারেন্ট আছে, হুম, হ্যাঁ আছে। তো ওগুলা রিপেল করে না? হ্যাঁ, বাট ওটা নাকি অত ওগুলা? সিগনিফিক্যান্ট না, এই জন্য হয়তো আমরা ফোর্সটা দেখে পাই না। প্লাস ওয়্যারের ম্যাস তো অনেক বেশি, কারণ ওখানে শুধু কন্ডাক্টর আছে নাকি ইনসুলেটর দিয়ে পেঁচানো থাকে জিনিসটা। ও হ্যাঁ। সো তুমি যদি পিওর কন্ডাক্টর দিয়ে ট্রাই করো, আই থিঙ্ক ফোর্সটা পাই মানে মেবি আরো নোটিসেবল হবে, বাট আমাদের আশেপাশে যে ওয়্যার ওগুলো ইনসুলেটর দিয়ে কভার করা থাকে, সো ওদের ওজন অনেক বেশি। সো এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমরা যখন ফোর্স দুইটা মানে এই ওয়্যারের মধ্যে ফোর্সটাকে এক্সপ্লেন করবো, আমাদেরকে নিউটনস থার্ড লটাকে রেফার করতে হবে, কারণ দুইটা ওয়্যার হচ্ছে দুইটা অপোজিট, দুইটা ডিফারেন্ট অবজেক্ট। সো এটা নিউটনস থার্ড ল পেয়ার ফোর্স যে পড়ছিল না ইউনিট ওয়ানে, ওই কনসেপ্ট এখানে অ্যাপ্লাই হবে, যে দুইটা হচ্ছে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স দিবে একটা আরেকটাকে। আর আচ্ছা ভাইয়া, হুম, ইয়া অনেক অনেক আগের একটা ক্লাসে তুমি বলছিলে না যে ভোল্টেজ কি অনেক কমপ্লিকেটেড একটা জিনিস, পরে বুঝাবা? তাই? মানে আমি কোশ্চেন করছি। হ্যাঁ, মানে না কনফিউজিং জিনিস একটা বলছিলে। তো তুমি মোস্ট লাইকলি আমাকে জিজ্ঞাসা করছিলা যে ইলেকট্রনস কেমনে মুভ করে, বা মানে এটা আমার সিলেবাসে নাই, এর জন্য আমি তখন বলছিলাম যে ওটা আমাদের সিলেবাসে নাই। ও আচ্ছা। মানে আবার একটু বলবা কোয়েশ্চেনটা কি ছিল? মানে ভোল্টেজ, মানে স্যার, চার্জ করতে যে ভোল্টেজ লাগে, রাইট, রাইট। ভোল্টেজ জিনিসটাই বুঝি, মানে এনার্জিটা পায় কই থেকে? এটা আমি তোমাকে দুইটা ভিডিও দিব, দেখো। আমি এটা ক্লাসে বলতে পারবো না, এটা সিলেবাসে নাই। মানে এটা তোমার মানে ওয়াচ অ্যাট ইউর ওন রিস্ক, কারণ তুমি কনফিউজ হয়ে যাইতে পারো। ওই কনসেপ্টগুলো আমাদের সিলেবাসে নাই। দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ওকে। রাইট, এখানে আর কিছু বলার নাই তেমন একটা। ও রাইট, এখানে একটা জিনিস যেটা হচ্ছে যে
ওয়ায়ার্স গুলা কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেটা আমরা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, যেটা আমরা গতদিন দেখছিলাম, লেফট হ্যান্ড রুল দিয়ে বোঝা পসিবল। কেমনে বোঝা পসিবল, আমরা এখানে আলাদা আলাদা করে দেখবো জিনিসটাকে। সো ফার্স্টে আমরা ওয়ার বি নিয়ে চিন্তা করি। দেখো, ওয়ার বি এর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, ওয়ার এ এরও একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, বাট আমাদেরকে বুঝতে হবে যে ওয়ার বি এর ফিল্ড হচ্ছে ওয়ার এ কে ফোর্স দিয়ে, আর ওয়ার এ এর ফিল্ড হচ্ছে ওয়ার বি কে, মানে আচ্ছা। একজনের ফিল্ড আরেকজনকে ফোর্স দিতেছে। আমরা যদি এখন ফোর্স অন ওয়ার বি দেখতে চাই, তাহলে আমরা ফিল্ড কনসিডার করব কোনটার, আহ, এ এর। এরটার। নাফিসে কি আছে, ও কিন্তু রেসপন্ড করতেছে না, so আমি ধরে নিচ্ছি যে বুঝতেছে, প্রবলেম হচ্ছে না। না, যেহেতু কিছু না ভাইয়া, বলতেছে না। সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। সো ওয়ার বি এর উপরে ফোর্স যদি আমাদের জানতে হয়, আমরা দেখব হচ্ছে ওয়ার এ এর ফিল্ড। এখন ওয়ার এ এর ফিল্ডটা যখন বিতে আসবে, জিনিসটা এমনে যাবে কি, মানে ওয়ার এ থেকে যে ফিল্ডটা আসতেছে ওটা কি আমরা বড় হইতে চিন্তা করি, তাহলে কি বিতে আইসা জিনিসটা কি এই দিকে থাকে, ডিরেকশনটা কি এমন হয়? দেখো তো এটা, নাকি এটা বোঝা যাচ্ছে না কি বলছি? আরেকবার বলবা? হুম হুম। আমরা দেখতে যাচ্ছি যে ওয়ার বি এর উপরে ফোর্সটা কোন দিকে পড়ে আর কি, ঠিক আছে? সো এটার জন্য হুম। আমরা যেটা করবো, আমরা ওয়ার এ, আচ্ছা উল্টা করি, ওয়ার এ এর উপরে তো একটা ফোর্স আছে, রাইট? আমরা জানতে চাচ্ছি যে হুম। সেটা ডিরেকশনটা কোন দিকে, তাহলে আমরা কি করব, ওয়ার বি থেকে যে ফিল্ডটা আসতেছে সেটাকে আমরা চিন্তা করব, বাট সেটা এ এর উপরে আসবে, কেমনে আসবে এটা আরো বড় করে চিন্তা করি আমরা। আমার কপিতে ছোট করে আঁকা, বাট এটাকে আমরা আরো বড় করে ইমাজিন করতে পারি, ঠিক আছে? হ্যাঁ। সো বড় হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে সেটা এ এর মধ্যে দিয়ে তো যাচ্ছে, রাইট? সো সেই ক্ষেত্রে ডিরেকশনটা এদিকে। হুম। এটা কি ডিরেকশনটা কি ইনটু দা স্ক্রিন হবে না? মানে জিনিসটা তো আসলে ফ্ল্যাট, মানে দেখতে ফ্ল্যাট না, হ্যাঁ। বাট ফিল্ড যে ফ্ল্যাট এটা কি বুঝাতে পারতেছি আমি? হ্যাঁ। তাহলে ইনটু দ্য স্ক্রিন, তাহলে এই যে রেড কালার যে অ্যারোটা দিলাম ওয়ার এর উপরে, সেই অ্যারোটা কিন্তু ইনটু দ্য স্ক্রিন। এটা নাকি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। তাহলে আমাদের লেফট হ্যান্ড রুল যদি আমরা ইউজ করি, আমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা আমরা স্ক্রিনের মধ্যে পয়েন্ট করব। তো এটা ট্রাই করতে পারো। তোমাদের লেফট হ্যান্ড নাও, নিয়ে হচ্ছে তোমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দাও, ইন্ডেক্স ফিঙ্গারটা। আর আচ্ছা। কারেন্ট কোন দিকে, উপরের দিকে, তাহলে তোমাদের মিডল ফিঙ্গারটা উপরের দিকে থাকবে। তাহলে দেখো, আচ্ছা। তোমাদের মিডল ফিঙ্গারটা উপরের দিকে, তোমাদের ইন্ডেক্স ফিঙ্গারটা এদিকে, আর তোমার থাম্ব কোন হুম। দিকে গেল? আচ্ছা, ইন্ডেক্স ফিঙ্গারটা ইনটু দ্য স্ক্রিন ইন্ডেক্স ফিঙ্গারটা ইনটু দ্য স্ক্রিন, আর মিডল ফিঙ্গার উপরের দিকে, যেহেতু কারেন্ট উপরের দিকে উপরের যাচ্ছে দিকে। ওয়্যার এ এর মধ্যে। আচ্ছা। ওয়্যার এ এর মধ্যে, তাহলে থাম্বটা কোন দিকে পয়েন্ট করতেছে তোমাদের? লেফটে। লেফটে। সো থাম্বটা এদিকে আছে। মোস্ট লাইকলি বাকি ফিঙ্গারগুলো এমনে আছে, রাইট? এরকম একটা প্যাচ হয়ে আছে, হুম। হোয়াটএভার। বাট ইম্পর্টেন্ট জিনিস থাম্বটা এদিকে। তার মানে ওয়্যার এটা তাহলে কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে? টু দ্য লেফট। দ্য লেফট। এক্সাক্ট জিনিসটা এখন বি এর জন্য করো, বাট এখানে বি এর জন্য যখন জিনিসটা দেখবা, তখন তোমাদেরকে ফিল্ড চিন্তা করতে হবে যেটা ওয়্যার এর থেকে বাইরে হইতেছে। ফিল্ড চিন্তা করতে হবে যেটা ওয়্যার এর থেকে বের হয়। তো ওয়্যার এর ফিল্ডগুলো এমনি বের হইতেছে, ইমাজিন করি। তো সেটা বড় হইতে হইতে একটা পর্যায়ে গিয়ে সেটা ওয়্যার বি এর মধ্যে দিয়ে যাবে, তো সেই ডিরেকশনটা এদিকে না? হুম। এটা কিন্তু আউট অফ দ্য স্ক্রিন, অ্যাজ ইন আমাদের দিকে আসতেছে ফিল্ডটা, এই যে গ্রিন কালার যে অ্যারোটা আমি দিলাম। তাহলে আবার তুমি লেফট আচ্ছা। হ্যান্ড রুল ইউজ করো, তোমরা দেখো ইন্ডেক্স ফিঙ্গারটা এবার তোমাদের নিজের দিকে পয়েন্ট করো, ইন্ডেক্স ফিঙ্গারটা তোমাদের নিজের দিকে পয়েন্ট করবা। মিডল ফিঙ্গারটা যাবে কি উপর দিকে, তাহলে ইন্ডেক্স ফিঙ্গারটা হ্যাঁ। তোমাদের দিকে, মিডল ফিঙ্গারটা মানে উপরের দিকে, আর থামটা তাহলে কোন দিকে পয়েন্ট করতেছে? ওয়েট, ইন্ডেক্স ফিঙ্গারটা উপরের না দিকে। না, ইন্ডেক্স ফিঙ্গারটা আমাদের দিকে, ও, আমাদের দিকে। থাম। মিডল ফিঙ্গারটা। উপরের দিকে, যেহেতু কারেন্ট উপরের দিকে যাচ্ছে ওয়্যার বি এর মধ্যে। তাহলে আচ্ছা, থাম্ব তাহলে কোন রাইটে। দিকে? থাম্ব রাইটে। নাফিসের কি এটা হইতেছে? হ্যাঁ ভাইয়া। এটা হচ্ছে থাম্ব। আমার আঙ্গুল আঁকা হইতেছে না, প্লিজ ইগনোর মাই ড্রয়িং, বাট এটা মিডল ফিঙ্গার উপরে, আর ইন্ডেক্স ফিঙ্গারটা এইদিকে আমাদের দিকে, থাম্বটা এইদিকে, তাহলে আমি ফোর্সটাও থাম্বের বরাবর, রাইট? থাম্ব হচ্ছে ফোর্স বোঝায়। সো ওয়্যার বি হচ্ছে ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে এইদিকে। সো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের সাথে ম্যাচ করতেছে জিনিসটা, রাইট?
হ্যাঁ, সো ইয়া এটাই ছিল। এখন আমরা যেটা দেখলাম এখানে ওয়্যার দুইটা হচ্ছে পাশাপাশি যখন রাখা হয়েছিল ওদের ভিতরে কারেন্টটা একই দিকে যাচ্ছে দুইজনের। বাট আমরা এখন দেখবো যে যখন কারেন্ট উল্টা দিকে যায়, যেমন এখানে আছে ওয়্যার এ, এটা হচ্ছে ওয়্যার বি। এখানে দেখো একটাতে আমরা কারেন্ট দেখাচ্ছি উপরের দিকে, আরটাতে কারেন্ট দেখাচ্ছি আমরা নিচের। নিচের দিকে। তাহলে এখন এর আসলে আঁকা হয় না ঠিক মতো, এটা আমি আইকা দেখাই দিই। So, ধর এটাতে কারেন্ট যাচ্ছে উপরে আর এটাতে কারেন্ট যাচ্ছে নিচে। আমি যদি ফিল লাইনগুলো আঁকতে চেষ্টা করি তাহলে এটার ফিল লাইনগুলো হবে এমন এমন, এটারটা মনে হয় হবে এই ডিরেকশন, ইফ আই এম নট মিস্টেকেন। আর এটারটা হবে ওটার উল্টা আই গেস। রাইট, এমন হবে তাই না? হুম, চিন্তা করো এখানে কি হচ্ছে জিনিসটা, এখানে যদি আমরা চিন্তা করি এই দুইটা ওয়্যারের মাঝখানে কি ফিল্ডগুলো কি একই দিকে পয়েন্ট করা? হ্যাঁ, আগে কিন্তু উল্টা ছিল রাইট, এর আগের যে এক্সাম্পলটা দেখলাম সেখানে কিন্তু দুইটা ওয়্যারের মাঝখানে ফিল লাইনগুলো উল্টা দিকে পয়েন্টেড ছিল। উল্টা দিকে। সো ওখানে কিন্তু ক্যান্সেল আউট হয়েছিল, বাট এখানে ক্যান্সেল আউট হবে না। এখানে আরো কি হবে, মাঝখানের পার্টটাতে ম্যাগনেটিক ফিল্ড ওভারঅল স্ট্রেংথটা কি হবে? কমবে। বাড়বে বাড়বে। ওয়েট। এই জায়গাটাতে ওভারঅল ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ বাড়বে, কারণ ও দুইটার আচ্ছা আচ্ছা, ফিল্ড অ্যাড ক্যান্সেল আউট হচ্ছে। হচ্ছে না। না ক্যান্সেল আউট হচ্ছে না, অ্যাড হচ্ছে। আচ্ছা, ভুল দেখছি। অ্যাড হচ্ছে, ঠিক আছে। তাহলে কি হবে, চিন্তা করো মাঝখানের পার্টটাতে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ অনেক বেশি, ওয়্যারাজ এই দুই পাশে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কম্পারেটিভলি কম। কম। কি হবে, ওয়্যার দুইটা দুই দিকে ধাক্কা খাবে। বুঝতে পারছি? হুম। এবং তোমরা চাইলে এটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে ট্রাই করে দেখতে পারো। এর আগের যে দেখছিল ওটাই হবে, জাস্ট ডিরেকশন উল্টা দিকে হবে। ঠিক আছে, আমি আর যাচ্ছি না ওটাতে। হ্যাঁ, সেম জিনিস জাস্ট উল্টা হবে। অ্যাগেন তোমরা যদি ওয়্যার এর উপরে ফোর্স দেখতে চাও তাহলে ফিল্ড কনসিডার করবা বি এরটা, আর তোমরা যদি ফোর্স দেখতে চাও ওয়্যার বি এর উপরে তাহলে ফিল্ড কনসিডার করবা এরটা। ঠিক আছে, উল্টাটা, অন্যজনেরটা। ঠিক আছে, বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি ম্যাগনেটিক ফিল্ডের কে কিভাবে আমরা কোয়ান্টিফাই করি। আমরা এতক্ষণ ধরে ম্যাগনেটিক ফিল্ডের এক্সাম্পলস দেখছি, ম্যাগনেটিক ফিল্ডের ক্যারেক্টারিস্টিক্স দেখছি, ম্যাগনেটিক ফিল্ডের কিছু বিহেভিয়ার দেখলাম, যে কন্ডাক্টরের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কিরকম থাকে। আহ, একটা কন্ডাক্টর যেটাতে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে সেটাকে যদি আমরা আরেকটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসাই সেটা কি করে। দেন আমরা মাত্র দেখলাম যে দুইটা ওয়্যারের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে তখন তাদের বিহেভিয়ারটা কেমন হয় দুইটা কন্ডাক্টর পাশাপাশি রাখলে। এখন আমরা দেখবো যে ম্যাগনেটিক ফিল্ডটাকে আসলে কিভাবে কোয়ান্টিফাই করে, মানে এটা নাম্বার দিয়ে জিনিসটা কেমনে বোঝায়। ফার্স্ট অফ অল ম্যাগনেটিক ওয়েট, এখানে নাই কেন? আচ্ছা, ফার্স্ট অফ অল এটা ডিরেক্টলি আমি বইলা দিই। ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথের ইয়াটা কি, ই না, ই দিয়ে বোঝায় না? হ্যাঁ, সেইভাবে ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ আছে সেটাকে বি দিয়ে বোঝায়, ঠিক আছে, ক্যাপিটাল বি। হুম, সো এই জন্য ম্যাগনেটিক ফোর্সটাকে মাঝে মাঝে বি ফোর্সও বলা হয়। বুঝা গেছে? সো এটা হচ্ছে ম্যাগনেটিক হ্যাঁ, ফিল্ডের সিম্বলটা আর কি, এটা একটু মনে রাখতে হবে। সো কয়েকটা ফ্যাক্টর আমরা কনসিডার করব ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথের বেলায়। সো প্রথম কথা হচ্ছে যে একটা কন্ডাক্টর, একটা ওয়্যারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, সেখানে আমরা যদি জানতে চাই যে সেটার আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেই ম্যাগনেটিক ফিল্ড আসলে কিরকম, সেটা কি স্ট্রং নাকি উইক, সেটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। প্রথম জিনিস হচ্ছে কারেন্ট, ঠিক আছে। হ্যাঁ, আমরা যদি ওয়্যারের মধ্যে দিয়ে বেশি মানে লার্জার কারেন্ট পাস করাই তাহলে সেই ওয়্যারের আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ড হবে সেটার স্ট্রেংথ কম্পারেটিভলি বেশি হবে। ঠিক আছে, বেশি এই হবে। জন্য বলা হচ্ছে যে ফোর্স প্রপোর্শনাল টু কারেন্ট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা আর একটা ম্যাগনেটিক ফিল্ড, দুইটা ম্যাগনেটিক ফিল্ড এখানে ইন্ডিভিজুয়ালি। দুইটা ফিল্ডের মধ্যে অনেকগুলো ক্রস দেখা যাচ্ছে নাকি না? হ্যাঁ, এই ক্রসটা বুঝাচ্ছে কি, ক্রসটা বুঝাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। ঠিক আছে, যে বি ফিল্ড দেখতেছো লেখা, বি হুম, ফিল্ড বুঝাচ্ছে যে ক্রসগুলা হচ্ছে
ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, তার মানে এই যে এক্সাম্পল যেটা দেওয়া হয়েছে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে পয়েন্টেড, এখানে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে পয়েন্টেড, ক্রস মানে কি, ক্রস মানে কি ইনটু দ্য পেজ। ইনটু দ্য পেজ, তার মানে এই দুইটা এক্সাম্পলে ম্যাগনেটিক ফিল্ড স্ক্রিনের মধ্যে ঢুকতেছে, পেজের মধ্যে ঢুকতেছে। আর আমরা একটা কন্ডাক্টর বসাইলাম, কন্ডাক্টরের কারেন্ট কোন দিকে পয়েন্ট করতেছে দেখো তো, কারেন্ট এই দিকে পয়েন্টেড দেখা যাচ্ছে। হুম। তাহলে লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে দেখতে পারো, ফোর্স উপরের দিকে পাবে, বুঝছো? এন্ড ডিফারেন্স হচ্ছে যে এইখানে ম্যাগনেটিক ফিল্ড, এখানে কারেন্ট হচ্ছে আই আর এখানে কারেন্ট দেওয়া 2I, দেখে ঠিক আছে? ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ সেম রেখে যেটা হইছে, যারা কারেন্ট একটাতে আই দিছে আর একটাতে ডাবল কারেন্ট পাস করাইছে, দেখা যাচ্ছে যে এটাতে যদি ফোর্স এক্সপিরিয়েন্স করে এফ, এটাতে ফোর্স এক্সপিরিয়েন্স করবে টুয়াইস এফ, ডাবল আর কি। ঠিক আছে? এখানে কনস্ট্যান্টটা কি জিনিস, কোনটা কনস্ট্যান্ট? বি হচ্ছে কনস্ট্যান্ট, মানে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ঠিক আছে? সেকেন্ড কি হচ্ছে লেন্থ, কন্ডাক্টরের লেন্থ। দেখো এখানে আবার জিনিসটা সেম জিনিসটা, এখানে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, এটা আরেকটা ম্যাগনেটিক ফিল্ড, দুইটা ম্যাগনেটিক ফিল্ড আছে, দুইটা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কনস্ট একই, সেম স্ট্রেংথ, বাট আর এখানে ওয়্যারের কারেন্টের ইয়াটাও সেম, এটাতেও যেই কারেন্ট যাচ্ছে আই, এই যেখানে আই লেখা, এটাতেও সেম কারেন্ট যাচ্ছে আই। পার্থক্যটা হচ্ছে যে এখানে ওয়্যারের লেন্থ এল, এখানে ওয়্যারের লেন্থ ডাবল, যেখানে লেন্থ ডাবল সেখানে ফোর্সটাও দেখা যাচ্ছে ডাবল, ঠিক আছে? সো এটার জন্য কি কি কনস্ট্যান্ট, বাই দ্য ওয়ে এখানে শুধু বি ফিল্ডটা কনস্ট্যান্ট, এখানে আরেকটা জিনিস কনস্ট্যান্ট, সেটা কি? লেন্থটাও এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে? কন্ডাক্টরের লেন্থটাও এখানে কনস্ট্যান্ট। আর এখানে কি কি কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট হচ্ছে বি ফিল্ড, মানে ম্যাগনেটিক স্যার বি ফিল্ডের ফিল্ডটা স্ট্রেংথ। তো প্রডিউস হচ্ছে তাই না? এটা আমরা দিচ্ছি। এক্সটার্নাল, এক্সটার্নাল আমরা আমরা আলাদা করে দিচ্ছি, এটা ও হ্যাঁ ওয়্যারেরটা হ্যাঁ না, হ্যাঁ, আলাদা করে আলাদা দিচ্ছি। করে দিচ্ছি। মানে ধরো ওই যে একটা ম্যাগনেট নিলা, নর্থ সাউথ বসাই দিলা, ওটার মাঝখানে ওয়্যারটা বসাইলো, ওরকম ইমাজিন করতে পারো আর কি। সো বি ফিল্ডটা এখানে কনস্ট্যান্ট, বি ফিল্ড একটা কনস্ট্যান্ট। আরেকটা জিনিস এখানে কনস্ট্যান্ট হচ্ছে কারেন্ট, কারেন্ট ইন দ্য ওয়্যার, সেটাও এই ক্ষেত্রে কনস্ট্যান্ট, বুঝতেছি? হুম। যদি এই দুইটা কনস্ট্যান্ট রাখা হয় তখন দেখা যাবে যে লেন্থ, এটা লেন্থ এল, এটা লেন্থ ডাবল হলে ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য কন্ডাক্টর সেটাও ডাবল হবে। নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল। এইটা খুবই ভেজাল, কারণ এটা থ্রি ডিমেনশনালি, এটা সামনে, আমি তো তোমাদের সামনে বসে নাই, রাইট? এটা অনলাইনে এটা বোঝানো খুবই ডিফিকাল্ট, আমি জানি না কোনো রকমের সফটওয়্যার খুঁজতে হবে যেটাতে থ্রি ডিমেনশনালি এটা বোঝানো যায় আর কি। বাট মানে এটা খুবই ভেজাল একটা জিনিস। অ্যাঙ্গেলটা বোঝাটি ইম্পর্ট্যান্ট। অ্যাঙ্গেলটা কি দেখছে, অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এটা আমি একটু আইকা বোঝানোর চেষ্টা করি, বাট আমি জানি না কতদূর পারবো আর কি, কারণ এটা জিনিসের সামনাসামনি বোঝানোটা যত ইজিয়ার, এটা অনলাইন বোঝানো আসলে খুবই ডিফিকাল্ট একটা জিনিস। অ্যাঙ্গেল বিটুইন দ্য কারেন্ট অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড, দেখো ধরো আমি এখানে একটা নর্থ পোল নিলাম, এখানে একটা সাউথ পোল নিলাম, তাহলে এটার ম্যাগনেটিক ফিল্ডটা কি এমনে যাইতেছে, রাইট? ঠিক আছে, নর্থ টু সাউথ, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আমরা কি করলাম, এটার মধ্যে দিয়ে একটা কারেন্ট, একটা ওয়্যার বসাই দিলাম, ঠিক আছে? বুঝতে পারতেছি? ভাইয়া আবার একটু বুঝাবা? হ্যাঁ হ্যাঁ, তেমন কিছু বলিনি আসলে, আমরা জাস্ট একটা নর্থ পোল আর একটা সাউথ পোল নিচ্ছি, এবং এইটার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে লেফট থেকে রাইটের দিকে, এগ্রি করি তো, রাইট? আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন জানি, এটা নর্থ থেকে সাউথের দিকে পয়েন্ট করে। মাঝখানে আমরা করলাম কি, একটা কন্ডাক্টর, একটা ওয়্যার বসাই দিলাম, যেটার মধ্যে দিয়ে কি হচ্ছে, একটা কারেন্ট ক্যারি করতেছে, এবং ধরো কারেন্টটা এইদিকে, ক্লিয়ার? দেখা যাচ্ছে নাকি না? জি আর ভাইয়া। আরেকজন করলো কি, এমনি ওয়্যারটাকে না দিয়া আরেকজন করলো কি, ওয়্যারটাকে এভাবে দিল, ঠিক আছে? ওয়্যারটাকে এইদিকে দিল। তাহলে আমি ধরো বলে দিই যে এরকম, এখানে কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কি পারপেন্ডিকুলার না? আর এখানে ধরো অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, ঠিক আছে? বলেই দিলাম তোমাদেরকে। ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে? এখানে কি কি কনস্ট্যান্ট দেখো, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ মানে বাহিরের যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ সেটা কনস্ট্যান্ট, কারেন্ট ইন দ্য ওয়্যার সেটাও কনস্ট্যান্ট, লেন্থ অফ দ্য কন্ডাক্টর সেটাও কনস্ট্যান্ট, ঠিক আছে?
সবই কনস্ট্যান্ট, বাট আমরা ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছি, একটাতে যেটা হচ্ছে যে কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার 90 ডিগ্রি নাকি, আরেকটাতে 45 ডিগ্রি। ডিফারেন্সটা কি দেখা যাচ্ছে নাকি জি দেখা ভাইয়া। যাচ্ছে? সো তোমরা যেটা অ্যাকচুয়ালি দেখবা, যদি তোমরা ওয়্যারের উপরে ফোর্সটা দেখতো, চেক করো, মেজার করো, এখানে যদি ওয়্যারটা ফোর্স এক্সপিরিয়েন্স করে এফ পরিমাণ ফোর্স, এইখানে ওয়্যারটা তার অর্ধেক পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করবে, অর্ধেক পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করবে। কেমনে? কারণ আমরা যখন কম্পোনেন্ট করি, ঠিক আছে, যখন কম্পোনেন্ট করি, ঠিক আছে, ধরো এদিকে একটা ফোর্স আছে এফ, আচ্ছা না তা হইলো না তো কিছু, রাইট, এফ, তাহলে এটাকে যদি এটা অ্যাঙ্গেল হয় তাহলে এটা হবে এফ কস থেটা, এফ সাইন থেটা, সরি আমি কস লিখলাম কেন, এটা হবে এফ সাইন থেটা, আর এটা হবে এফ কস থেটা, রাইট? হুম। আর এটা যদি 45 হয় তাহলে কস থেটা সাইন থেটা কত, হাফ হয় না? সাইন 45 আর কস হ্যাঁ 45 মোস্ট লাইকলি হাফ হয়, চেক করে দেখতে পারো। So, এখানে যেটা দেখবা, এখানে যেটা প্রবলেম হইতেছে সেটা হচ্ছে যে কারেন্টের সাথে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তো আসলে অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, রাইট? সরি 45 ডিগ্রি, রাইট? হুম সো যেটা হচ্ছে ওয়্যারটা যে ফোর্স এক্সপিরিয়েন্স করবে সেই ফোর্সটা ইনিশিয়াল মানে প্রথম ওয়্যারটা যা এক্সপিরিয়েন্স করে তার অর্ধেক হবে, ঠিক আছে? কারণ হ্যাঁ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 জায়গায় 45, তার জন্য। সো জিনিসটা এইভাবে কাজ করে। সো তোমাদের ধরো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে আমাদের কারেন্ট ক্যারিং ওয়্যারটা, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি এরকম থাকে তাহলে আমরা বলি যে ফোর্স হচ্ছে প্রপোর্শনাল টু সাইন থেটা, দেখা যাচ্ছে? জি ভাইয়া। তার মানে কি, এখানে সাইন, এখানে প্রথমটার জন্য আমি যদি ইকুয়েশন বানাই, এটার জন্য ইকুয়েশনটা কি, এফ ইকুয়ালস টু এফ, এফ হচ্ছে প্রপোর্শনাল টু সাইন থেটা, এখানে থেটার জায়গায় কি হুম সাইন 45, রাইট? হ্যাঁ আর প্রথমটাতে সাইন থেটার জায়গায় কি সাইন 90 নাকি? তো সাইন হুম 45 এর তুলনায় সাইন 90 তো বড়। সাইন সাইন থেটা যত বাড়ে তোমার ফোর্সের ম্যাগনিটিউডও তত বাড়ে, দেখা যাচ্ছে? বাই। মানে এটা একটা সাইন হ্যাঁ কার্ভ ফলো করে, তোমরা সাইন কার্ভের ইয়াটা তো দেখছো, সাইন কার্ভ কিরকম হয়, এরকম হয় না? হ্যাঁ সো এটা ম্যাক্সিমাম হয় কখন, যখন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আবার আবার ম্যাক্সিমাম হবে কখন, যখন ঘুরে আমরা হচ্ছে 270 ডিগ্রিতে আসি নাকি? হুম আর এটা হচ্ছে মিনিমাম কখন, যখন অ্যাঙ্গেল জিরোতে অথবা অ্যাঙ্গেল 180তে নাকি? হ্যাঁ আর যদি আমরা 45-এ থাকি তখন কি এটা রাফলি হাফ হয়, রাইট? হ্যাঁ যখন অ্যাঙ্গেলটা 45 হয়, সেটা সাইন কার্ভের সাথে অনেকটা রিলেটেড। তোমাদের সাইন কার্ভটা তো P1 P2 তে তোমরা দেখছো, কনসেপ্ট কিছুটা ক্লিয়ার আছে। সো ওইটার সাথে এটা একটু মিলানোর চেষ্টা করবে, তাহলে এটা বুঝতে ইজিয়ার হবে। এটা আজকে পুরোপুরি ক্লিয়ার হবে না, বাট এটা আমরা সামনে আরো এক্সাম্পল দেখবো, তো অ্যাঙ্গেল নিয়ে আসলে ঝামেলা অনেক আছে, সো এটা একটু টাইম লাগবে ক্লিয়ার হইতে। বাট একটা জিনিস মনে রাখবো আমরা, সেটা হচ্ছে যে ওয়্যারের সাথে ফিল যদি পারপেন্ডিকুলার হয় তখন ফোর্স সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? যদি সেই অ্যাঙ্গেলটা হুম কমানো হয় তাহলে ফোর্সের ম্যাগনিটিউড কমতে শুরু করবে। আচ্ছা, আর হোয়াট ইফ এমন হয়, ধরো এটা নর্থ পোল, এটা সাউথ পোল, তোমার ম্যাগনেটিক ফিল্ড এদিকে, আর তোমরা করলা কি ওয়্যারটাকে এমনে বসায় দিলা, কি হবে এখানে? কারেন্ট ওইদিকে, এখানে কি ওয়্যারটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে নাকি করবে না? করবে না। করবে না। কেন করবে না? কারণ এখানে সাইন থেটা কত, সাইন জিরো কত, জিরো নাকি? সাইন জিরো জিরো। সাইন জিরো অ্যাকচুয়ালি জিরো হয়, সো এখানে ফোর্সটা অ্যাকচুয়ালি হুম কি হবে, জিরো হবে, ওয়্যারটা কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না। ব্যাপারটা কি বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি কি জিনিস দেখলাম? তিনটা জিনিস আমি একটু সামারাইজ করি। শুরুর দিকে দেখছি ফোর্সের সাথে কারেন্ট, রাইট, প্রপোর্শনাল। সেকেন্ডে দেখলাম ফোর্সের সাথে লেন্থ নাকি, কন্ডাক্টরের লেন্থ। হ্যাঁ আর থার্ডে এসে দেখলাম ফোর্সের সাথে অ্যাঙ্গেল, রাইট, সাইন থেটা। তার মানে ফোর্স ইজ প্রপোর্শনাল টু দি কারেন্ট ইন দ্য ওয়্যার, লেন্থ অফ দ্য ওয়্যার এবং অ্যাঙ্গেল অফ দ্য ওয়্যার, রাইট? এবং এখান হুম থেকে প্রপোর্শনালটার সাইন সরাই দিলে একটা কনস্ট্যান্ট আসে, যেটাই হচ্ছে অ্যাকচুয়াল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ।
যেটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। বুঝা গেছে? হ্যাঁ এটাকে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথও বলে, বা হচ্ছে এটাকে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিও বলা যায়, যে কোনো একটা বলতে পারো। তাহলে এখন চিন্তা করি আমরা, এটা যদি এফ ইকুয়ালস টু বিআইএল হয়, সাইন থেটার জায়গায় সবচেয়ে বেশি হাইয়েস্ট পসিবল ভ্যালু কি? সাইন 90, রাইট? হ্যাঁ যেটার ভ্যালু আসলে 1 হয়। তার মানে ফোর্সের সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে বিআইএল এর যে ম্যাগনিটিউডটা, মানে সাইন থেটা যখন কত হয়? 1। 1। সাইন থেটা যখন 1 হয় তখন এফ এর ভ্যালুটা আমরা বলি ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে? আর আচ্ছা, সাইন থেটা 1। হ্যাঁ, সাইন থেটা 1, কারণ সাইন 90 হচ্ছে 1 হয়, বুঝছো? সাইন কার্ভে দেখো, সাইন কার্ভ। ও আচ্ছা আচ্ছা, আমি বলছি থেটার ভ্যালু। আচ্ছা না না সরি, না, থেটার ভ্যালু না, সাইন থেটা 90, সাইন থেটা না, তখন সাইন থেটার ভ্যালু হচ্ছে 1, তখন 1 সাইন কার্ভে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম পয়েন্ট এবং ফোর্সের বেলাও সেটা একটা ম্যাক্সিমাম ভ্যালু দিবে আমাদেরকে। নাফিসা ফলো করতেছে? না বুঝলে প্লিজ বললো। আচ্ছা, তো বুঝতেছি। আচ্ছা, তো বি জিনিসটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের সিম্বল, রাইট? হুম। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের সিম্বল, বাট এটা ইউনিট না। এটা ইউনিট হচ্ছে টেসলা বা টি, ঠিক আছে, ক্যাপিটাল টি। সো এখানে তোমরা চাইলে এটার ইউনিট বের করতে পারো কিভাবে? এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি, এখান থেকে বি সাবজেক্ট করা পসিবল। এখান থেকে বি সাবজেক্ট করলে এটা আসবে, কি? এফ বাই আইএল আসবে, যেটা ইউনিট হচ্ছে নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। দেখা যাচ্ছে? হ্যাঁ। এই যে ফোর্স বাই কারেন্ট লেন্থ না, সো ফোর্স পার কারেন্ট, মানে পার ইউনিট কারেন্ট পার ইউনিট লেন্থ আর কি। সো নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। এটা হচ্ছে কি? এটা হচ্ছে বেজ ইউনিট নাকি? না, এটা বেজ ইউনিট, এটা আসলে ডিরাইভড ইউনিট। এটাকে কি ডিরাইভড ইউনিট বলে না বেজ ইউনিট বলে? এটা ডিরাইভড ইউনিট, কারণ আমরা নিউটনকে ফার্দার ভাঙতে পারি নাকি? হ্যাঁ মানে নিউটনকে যদি কেজি মিটার পার সেকেন্ডে ভেঙে দাও, তাহলে সেটা আসবে, যেটা আসবে সেটাকে বেজ ইউনিট বলা যায়। এটা ডিরাইভড ইউনিট। আর এটা হচ্ছে বেসিক্যালি এই এই জিনিসটার কি বলে এটাকে, এসআই হ্যাঁ ইউনিট, এসআই ইউনিট। সেই। সো আমরা যদি তাহলে ওয়ান টেসলাকে ডিফাইন করি, তাহলে ওয়ান টেসলাকে আমরা এই ইকুয়েশনটা দিয়ে ডিফাইন করবো। এই যে এই ইকুয়েশনটা দেখা যাচ্ছে, এটাকে আমি মাত্র যে হাইলাইট করি এটাকে, এই ইকুয়েশন দেখা যাচ্ছে। হুম। আমরা যদি হ্যাঁ আমরা যদি বিটাকে ডিফাইন করতে চাই, টেসলাটাকে ডিফাইন করতে চাই, মানে ওয়ান ইউনিট টেসলাকে ডিফাইন করতে চাই, সেটা হচ্ছে যদি আমরা 1 অ্যাম্পিয়ারের একটা কারেন্টকে আমরা একটা 1 মিটার লম্বা ওয়্যারের মধ্যে দিয়ে পাস করাই, তাহলে সেটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে 1 নিউটন পরিমাণ ফোর্স এক্সপিরিয়েন্স করে, তাহলে যেই ফিল্ডের মধ্যে দেওয়া হয়েছিল সেই ফিল্ডের স্ট্রেংথ হচ্ছে 1 টেসলা। ব্যাপারটা কি বুঝছি? হ্যাঁ আগে বলতেছি নাকি? আমরা যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট কে 1 মিটার কন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করাই, এবং সেটাকে যদি আমরা একটা আরেকটা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে বসাই যেখানে ওয়্যারটা 1 নিউটন ফোর্স এক্সপিরিয়েন্স করবে, তাহলে আমরা ওয়্যারটাকে যেই ফিল্ডের মধ্যে নিয়ে বসাইছিলাম সেই ফিল্ডের স্ট্রেংথটাকে আমরা 1 টেসলা বলে ডিফাইন করতে পারবো। আচ্ছা। সো ইয়া, এটা হচ্ছে বেসিক্যালি ডেফিনিশনটা। অবভিয়াসলি এখানে অ্যাজাম্পশনটা হচ্ছে আমাদের ওয়্যারটা ফিল্ডের সাথে কি পারপেন্ডিকুলার, প্যারালাল, যেহেতু আমরা পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার, যেহেতু আমরা অ্যাঙ্গেলটা এখানে স্পেসিফাই করতেছি না আর কি। হ্যাঁ আচ্ছা, এখন আসি একটা এক্সপেরিমেন্ট, যেভাবে আসলে আমরা একটা ওয়্যারের উপরে, মানে একটা কন্ডাক্টরের উপরে ফোর্সের ভ্যালুটাকে মাপতে পারবো। সো এটা ডায়াগ্রামটা ক্লিয়ার না, আমি এটা একটু আলাদা করে আগে জাস্ট বুঝাই দিই। সো আমরা জানি যে আমরা যদি একটা এরকম একটা নেই, নর্থ টু সাউথ, এখানে একটা ফিল্ড আছে, এবং আমরা যদি সেখানে একটা কন্ডাক্টর, এটা হইল না, আমরা যদি সেখানে একটা কন্ডাক্টর বসাই, তাহলে সেটা হচ্ছে আইদার উপরের দিকে নাইলে নিচের দিকে ফোর্স পাবে, রাইট? হুম, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে কারেন্ট তো আসলে উপরে দিকে যাচ্ছে, আর নর্থ টু সাউথ লেফট টু রাইট, এখানে ফোর্সটা আইদার ইনটু দ্য স্ক্রিন হবে, না হলে আউট আউট অফ অফ দ্য দ্য। স্ক্রিন হবে, রাইট? দুইটা যে কোনো একটা। আবার বলছি, হ্যাঁ এখানে ফোর্সটা আইদার ইনটু দ্য স্ক্রিন যাবে, না হলে আউট অফ দ্য স্ক্রিন। সেটা তোমরা লেফট হ্যান্ড দিয়ে বাইর করে নিও, এটা ইম্পর্টেন্ট কিছু না। এখন আমরা এক্সপেরিমেন্টটা যখন করতে, মানে আমরা এখন যাতে জানতে চাচ্ছি যে ফোর্সের ভ্যালুটা কত, এটা কত নিউটনের ফোর্স হইতে পারে, এটা কেমনে বের করব? আহ, এটা বের করতে পারবো আমরা কিভাবে? সো আমরা যেটা করি, আমার আঁকা লাগবে একটু, দাঁড়াও। আমরা একটা ওয়েইং স্কেল নিব, ঠিক আছে?
যেখানে নিউটনে তোমাদের একটা ওয়েটের ভ্যালু দেখাইতে পারে। সো নিলাম, নিয়ে করলাম কি এটার উপর একটা ম্যাগনেট বসাইলাম, যে ম্যাগনেটের মধ্যে হচ্ছে নর্থ পোল সাউথ পোল আছে। সেটাকে একটা আমার সাজাইতে হবে আর একটু। আমরা ম্যাগনেটটাকে এভাবে দিব যে এই পাশে নর্থ পোল, এই পাশে নর্থ পোল, ওই পাশে পিছন সাইডে সাউথ পোল। তাহলে ফিল্ডের ডিরেকশনটাকে ইনটু দ্য স্ক্রিন বলা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হচ্ছে ইনটু দ্য স্ক্রিন। ঠিক আছে, ইনটু স্ক্রিন লেখা রাখি আমি শর্ট করে। আমরা করলাম কি এখন, এখানে একটা ক্ল্যাম্প নিব। ক্ল্যাম্প বুঝো, যেটা হচ্ছে মানে হ্যাঁ একটা সারফেসের সাথে ওটাকে আটকায় রাখা হয় যাতে জিনিসটা মানে একটা ফিক্সড একটা জিনিস, এটা একটা উঠবে না বা এটা মুভ করবে না, নড়াচড়া করবে না। এটা আমরা দুই পাশে লাগাইলাম। ঠিক আছে, হুম, লাগায় করলাম কি, এটার মধ্যে দিয়ে একটা ওয়্যার নিব, আমরা কন্ডাক্টর নিব, এবং কন্ডাক্টরটা এটার সাথে একদম পেঁচানো আছে, ভালোভাবে টাইট করে লাগানো। মানে তোমাদেরকে বুঝতে হবে যে কন্ডাক্টর কোনো দিকে মুভ করতে পারবে না এই জায়গায়। ইউজুয়ালি কি হয়, এর আগের যে এক্সাম্পলগুলো দেখছি আমরা, সেখানে কিন্তু ম্যাগনেটটা ফিক্স থাকে, রাইট? ম্যাগনেট হ্যাঁ ফিক্স থাকলে কি হয়, আমরা যখন ওয়্যারটাকে দেই তখন ওয়্যারটা কোন একটা দিকে মুভ করে নাকি নড়াচড়া করে। বাট হ্যাঁ এখানে উল্টা, এখানে কি হচ্ছে, আমরা আমরা এখানে ওয়্যারটাকে কিন্তু ফিক্সড করে রাখতেছি, whereas ম্যাগনেটটা চাইলে উপরে উঠতে পারে বা নিচে নামতে পারবে। এটা একটা পার্সেপ্লের সাথে কানেক্ট করা থাকলো। ফর এক্সাম্পল, ওয়েট, এখানে পোলারিটিটা কিরকম উল্টা আসছে, এমন হবে। তাহলে কনভেনশনাল কারেন্ট কেমনে যাচ্ছে, এটা তো পজিটিভ হ্যাঁ। টার্মিনাল নেগেটিভ টার্মিনাল। তাহলে কনভেনশনাল কারেন্টের ডিরেকশন তো জানি আমরা নাকি? আচ্ছা, কারেন্ট তো নেগেটিভ থেকে পজিটিভে যায় তাই না? না না, কনভেনশনাল কারেন্ট তো প্লাস টু মাইনাস। ম্যাগনেটিক ফিল্ডের চ্যাপ্টারে আমরা কারেন্টের ডিরেকশন বলতে আমরা কনভেনশনাল কারেন্ট ইউজ করব, ইলেকট্রনিক ডিরেকশন আচ্ছা না। আমরা, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা হ্যাঁ যখন যখন কারেন্ট বলছি আমরা কনভেনশনাল কারেন্ট মিন করছি আমি। ঠিক আছে, আচ্ছা এখন এখানে যেটা হচ্ছে যে কারেন্ট তাইলে এদিকে, ম্যাগনেটিক ফিল্ড ইনটু দ্য স্ক্রিন, তোমরা একটু ফোর্সটা বাইট করো, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করো। এটা একটু নাফিসা বলো, ও, নাভিদ বইলো না কিছু, নাফিসা থেকে শুনতে এটা চাচ্ছি। হ্যাঁ, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করে বলো যে এখানে ওয়্যারটা কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করবে। যে নিচের দিকে। নিচের দিকে, লেফট হ্যান্ড রুল নিচের দিকে, না উপরের দিকে, হইলো না তো। তুমি যেটা করবা একটু খেয়াল করে শুনো, মিডল ফিঙ্গার যাবে এইদিকে। ঠিক আছে, তোমার মিডল ফিঙ্গার এইদিকে যাবে। কেন মিডল ফিঙ্গার এদিকে যাবে, কারণ কারেন্ট ওইদিকে। তোমার ইন্ডেক্স ফিঙ্গার যাবে ভিতরে স্ক্রিনের মধ্যে। ঠিক আছে, ইন্ডেক্স হ্যাঁ ফিঙ্গার, তো সেই তুলনায় তোমার থামটা হচ্ছে উপরের দিকে পয়েন্ট করার কথা। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া, হুম। তাহলে ওয়্যারটা কোন দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করে? উপর দিকে। ওয়ার। উপরে। তাহলে এই যে আমি এফ লেখছি, এখানে আমি এফ লেখছি অন, এটা কি এফ অন ওয়্যার, এই তো, এটা হচ্ছে এফ অন ওয়্যার। এখন আমাকে বলো, এই যে এফ অন ওয়্যার, এই ওয়্যারটা যে ফোর্সটা পাইলো, এই ফোর্সটা কে দিছে ওয়্যারটাকে? ম্যাগনেটিক ফিল্ড। রাইট, তাহলে নিউটনস থার্ড ল অনুযায়ী কি হবে? ওয়ারটাও ম্যাগনেটের উপর ফোর্স দিবে, কোন দিকে? নিচের দিকে। তাহলে এটা নিচের দিকে মুভ করবে, তখন এই যে নিউটন, ধরো এটা ইনিশিয়ালি এক্স ছিল, হ্যাঁ, এটা হুম, ধরো ইনিশিয়ালি কত ছিল, এক্স ছিল। তাহলে আমরা কি করলাম তখন, এটা এক্স ছিল যখন সুইচ কি, অন সুইচ ছিল। অফ, না সুইচ যখন অফ, অফ। তখন এটা এক্স নিউটন দেখাচ্ছিল। তার মানে সেখানে ওয়্যারের কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করতেছিল না, এবং ম্যাগনেটটাও কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করতেছিল না। করতেছিল না। যখন আমরা সুইচটাকে অন করে দিলাম তখন কি হচ্ছে,
ওয়্যারটা উপরের দিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে এবং নিউটনস থার্ড ল অনুযায়ী ম্যাগনেটটা সেই অনুযায়ী নিচের দিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে, ঠিক আছে? তাহলে হুম, ম্যাগনেটটা তো নিচের দিকে ধাক্কা খাবে, তখন ওই যে ওয়েইং স্কেলটাতে তোমার ভ্যালুটা বাড়বে না? কত নিউটন শো করতেছে সেটা হ্যাঁ বাড়বে নাকি? তো সেটা বাইরেও এক্স থেকে ওয়াই নিউটন হইলো। আমরা কি তাহলে আমরা কি তাহলে ওয়াই মাইনাস এক্স করলে আমরা কি ডিফারেন্সটা বের করতে পারবো? পারবো। এবং আমরা কি বলতে পারি যে এই ডিফারেন্সটাই কি আসলে ফোর্স অন দ্য ওয়্যার? হ্যাঁ মানে ফোর্স অন দ্য ফিল্ড আর ফোর্স অন দ্য ওয়্যার দুইটাই এটাই, একই জিনিস আর কি। সো ওয়াই মাইনাস এক্স করলে আমরা বের করতে পারবো যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড একটা ওয়্যারকে কত নিউটন ফোর্স দিতে পারতেছে। ব্যাপারটা কি বোঝা গেল নাকি বোঝা গেল না? হ্যাঁ বুঝছি। সো এটাই, যেখানে এটা এফ হচ্ছে ডাব্লিউ টু মাইনাস ডাব্লিউ ওয়ান দিছে, তো ডাব্লিউ টুটা হচ্ছে যখন সুইচ কি অন, আর ডাব্লিউ ওয়ান হচ্ছে যখন সুইচ অফ অফ। ছিল, ঠিক আছে? এই আর কি। এই তো, আর হচ্ছে যে এখানে একটা জিনিস ছিল যেটা হচ্ছে, আমরা তো জানি যে এফ ইকুয়ালস টু বিআইএল, রাইট? বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আই হচ্ছে কারেন্ট, এল হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর। এখানে আমরা কি করতে পারি দেখো, আমরা যেটা করতে পারি, আমরা বি কনস্ট্যান্ট রাখতে পারি, আই কনস্ট্যান্ট রাখতে পারি। আমরা চাইলে কি করতে পারি, আমরা লেন্থটাকে কমাইতে পারি, বাড়াইতে পারি, তার সাথে সাথে আমরা ফোর্সটাকে এইভাবে মাপতে পারি না এইরকম একটা সেটআপ দিয়ে? হ্যাঁ সো তখন যদি করো তখন তোমার গ্রাফটা কি স্ট্রেট লাইন থ্রু অরিজিন আসবে না? যদি এটা আসবে। একটা ফোর্স ভার্সেস কারেন্ট লেন্থ গ্রাফ হয়, সেখানে গ্রেডিয়েন্টটা কি হবে? বি হ্যাঁ। ইন্টু আই হবে। হুম। এই যে এটা ওয়াই ইকুয়ালস টু এম এক্স ফরম্যাট ফলো করবে, যেখানে এম এর জায়গায় হচ্ছে এই যে বি ইন্টু আই যে পোর্শনটা সেটা থাকতেছে, রাইট? এখন চিন্তা করো, আমরা হ্যাঁ যদি কারেন্টটাকে আমরা যদি অ্যামিটার দিয়ে মাপতে পারি, এখানে একটা অ্যামিটার লাগাই দিলে কারেন্ট কি মাপা পসিবল? ইজিলি কারেন্ট চলে হুম, জানা যাইতেছি। তাহলে কারেন্ট যদি জানা থাকে আর গ্রেডিয়েন্ট যদি গ্রাফ থেকে পাওয়া থাকে, তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা কি বের করতে পারি এইভাবে? পারি। নাফিসে কি বুঝতেছে? হ্যাঁ ভাইয়া। সো আমরা চাইলে এরকম একটা সেটআপ ইউজ করে আমরা একটা আননোন ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ আমরা চাইলে বের করতে পারবো, অ্যাজিউমিং আমাদের কি কি জানা আছে। আমাদের অ্যামিটারটা ইউজ করা হয়েছে এবং আমরা কারেন্টের ভ্যালুটা জানি। এটা দিয়ে আমরা ফোর্স আমরা এমনিতেই এখানে ক্যালকুলেশন করে পাচ্ছি ওয়েইং স্কেল থেকে। আর লেন্থ আমরা কিভাবে পাই? মিটার রুল দিয়ে আমরা লেন্থটাকে মাইপা মাইপা ডিফারেন্ট লেন্থের কন্ডাক্টর আমরা এখানে বসাইতে পারি। এখানে একটা বড় একটা জিনিস আছে যেটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যখন আমরা লেন্থ অফ কন্ডাক্টর বলি না, মানে আমরা কন্ডাক্টরের লেন্থ যখন মিন করি না, সেটা কিন্তু আসলে এই পুরো লেন্থ মিন করে না। আমি ব্যাপারটা বুঝতে পারছি? যতটুকু সেটা ম্যাগনেটিক মিন ফিল্ড করে আছে। জাস্ট কতটুকু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। কারণ ফোর্স এক্সপিরিয়েন্স করবে কিন্তু শুধু যতটুকু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে আছে। অতটুক। সো কন্ডাক্টরের লেন্থ যখন আমরা বলি, তখন আমাদেরকে বুঝতে হবে যে এটা স্পেসিফিক্যালি অতটুকুই লেন্থ যতটুকু একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, তার বাইরে না। ব্যাপারটা কি বুঝতে পারছি? হুম। So এটাকে কমানো বাড়ানো পসিবল। তুমি জাস্ট ম্যাগনেটটাকে একটু ধরো লম্বা ম্যাগনেট দিতে হবে বা আর একটু শর্টার ম্যাগনেট দিতে হবে, তাইলেই তো হবে নাকি? তোমার কন্ডাক্টরের লেন্থটা ভ্যারি হবে। নট নেসেসারি যে তুমি লম্বা ওয়্যার নিতেছো বা শর্টার ওয়্যার নিতেছো, এটা কিন্তু ওরকম হইলে কিন্তু কন্ডাক্টরের লেন্থটা কিন্তু ভ্যারি করবে না। আমি কি করবে ব্যাপারটা না। বুঝাতে পারছি? করবে না। করবে না। হ্যাঁ। ওকে, সো এটা গেল ম্যাগনেটিক ফিল্ড থেকে ফোর্স বের করার। মুভিং অন, আমরা এখন হচ্ছে ইলেকট্রিক মোটর নিয়ে কথা বলবো, বাট এটার জন্য আমি মোস্ট লাইকলি টেক্সট বুকটা ইউজ করবো এখানে, কারণ ডায়াগ্রামটা ভালো আছে ওখানে। ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেট বা যে ব্যাটারি টাইপ ডায়াগ্রামটা দেখা যাচ্ছে ঠিক মতো? এটা ক্লিয়ার বোঝা যায় নাকি না? লেফট উম, সাইডে যে ডায়াগ্রামটা জি ভাইয়া। বোঝা যায়? আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে জিনিসটা আমরা একটু যদি ভাঙি, কারণ এটা উল্টা কেন, ঝামেলা হয়ে গেল। আচ্ছা সমস্যা নেই, জাস্ট বুঝাই। আহ, আচ্ছা আমি জাস্ট লেবেলিংটা উল্টা করে দেবো। আচ্ছা, যেটা হচ্ছে এখানে একটা বাহিরে একটা ম্যাগনেট আছে নর্থ থেকে সাউথ, দেখা যাচ্ছে? হ্যাঁ নর্থ আর সাউথ লেবেল করা আছে। এই যে নর্থ পোল আছে আর সাউথ পোল আছে। আহ, ওটার ভিতরে কি হইলো, আমরা একটা ওয়্যার বসাই দিলাম, ঠিক আছে? বাট এটা নর্মাল একটা স্ট্রেট একটা ওয়্যার না। জিনিসটা দেখো কিরকম, এটা একটা মানে একটা গোল করে গেছে, রাইট? ভাইয়া, বলো। একটা মিনিট একটা আসতেছি। Sure.
নর্থ পোল সাউথ পোল দেখা যাচ্ছে। আর এই নর্থ সাউথের মধ্যে আমরা কি করলাম, একটা কন্ডাক্টর বসাই দিছি আমরা, দেখা যাচ্ছে। এই কন্ডাক্টরটা নর্মাল একটা, এটা একটা ওয়্যারের মতোই বলতে পারি, বাট এর আগে আমরা দেখছি যে একটা স্ট্রেট ওয়্যার গেছে, রাইট? বাট এটা কিন্তু একটা স্ট্রেট ওয়্যার না, মানে ওয়্যারটা গেছে, এন্টার করছে, দেন এটা হচ্ছে ঘুরে হচ্ছে আবার ব্যাক করছে, দেখা যাচ্ছে জিনিসটা কি দেখা যাচ্ছে, ওয়্যার গেল, গিয়ে ঘুরে ব্যাক করতেছে, এবং সেই ওয়্যারটাকে আবার কি করা হচ্ছে, একটা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড, ঠিক আছে। এখানে আমরা যদি কনভেনশনাল কারেন্ট দেখি, ঠিক আছে, আমি এটাকে একটু কপি করে রাখি। এখানে কনভেনশনাল কারেন্টটাকে আমি গ্রিন কালার ওয়্যার অ্যারো দিয়ে লেবেল করি, তো তোমরা দেখো এগ্রি করো নাই, কনভেনশনাল কারেন্টটাকে এইভাবে যাচ্ছে। কনভেনশনাল কারেন্টের ডিরেকশন ঠিক আছে, আমি যে গ্রিন কালার অ্যারোগুলো দিলাম, নাকি না? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, আচ্ছা। এখানে তোমরা কাজ করো, একটু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করো, হ্যাঁ। আম, এটা লেবেল করা লাগবে, আমি এটা লেবেল করব এইভাবে, ঠিক আছে। এটা হচ্ছে এ বি সি ডি, দেখা যাচ্ছে ABCD চারটা পয়েন্ট, যে ইয়েলো কালার যে স্কোয়ার যে কন্ডাক্টরটা, সেটা চারটা পয়েন্টকে আমরা ABCD লেবেল করছি। আমরা ইনিশিয়ালি সি আর ডি দেখব। সিডি দেখা যাচ্ছে, সিডির যে পোর্শনটা, সিডি, এই যে এই পোর্শনটার দিকে একটু চিন্তা করি আমরা। এটা দিতে তোমরা একটু ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল ইউজ করো এখনই, পারবা? একজন একটু করো, করে আমাকে একটু বলো ইন্ডেক্স ফিঙ্গার কোন দিকে যাবে, মিডল ফিঙ্গার কোন দিকে যাবে, আর থাম কোন দিকে আসে, একটু বলো কেউ একজন তাড়াতাড়ি। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। হ্যাঁ, ইন্ডেক্স কি সামনে যাবে? ইন্ডেক্স যাবে, না ইন্ডেক্স যাবে লেফট টু রাইট। ইন্ডেক্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বোঝায়, বুঝছো? লেফট যেখানে টু রাইট। ম্যাগনেটিক ফিল্ড নর্থ টু সাউথের দিকে তো সো হ্যাঁ ইন্ডেক্স হচ্ছে লেফট টু রাইটের দিকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে মিডল ফিঙ্গারটা আসবে আমার দিকে আর না না, মিডল ফিঙ্গার যাবে ভিতরে, কারেন্ট ভিতরের দিকে যাচ্ছে না সিডি বরাবর। উল্টা করব। আমরা সিডি পোর্শনটার দিকে তাকাই, সিডি পোর্শনটা দেখতেছো? হ্যাঁ। সেদিকে কারেন্ট কি ভিতরের দিকে যাচ্ছে না? ও হ্যাঁ ভাইয়া, বুঝছি। তাহলে মিডল ফিঙ্গারটা ভিতরের দিকে, থাম থাম কোন দিকে আসে, থাম্ব কোন দিকে আসে? উপরের দিকে। হ্যাঁ, তার মানে এই পোর্শনটা ফোর্স এক্সপিরিয়েন্স করে কোন দিকে? উপরের দিকে। সেম জিনিসটা যদি এবি পার্টটার দিকে তাকাও, এবি পোর্শনটা দেখতে পাচ্ছ, এবি এই পাশটা, হ্যাঁ। এটাতে যদি সেম জিনিসটা করো উল্টা হবে না, কারণ এখানে তো কারেন্ট তোমাদের দিকে আসতেছে, তাহলে এই হুম। পাশটাতে ফোর্সটা নিচের দিকে পয়েন্টেড থাকবে। তাহলে কি হবে, এই যে জিনিসটা, এই যে ইয়েলো কালার যে জিনিসটা, এটা কি ঘোরা শুরু করবে, রোটেট করা শুরু করবে? হ্যাঁ। রোটেট করা শুরু করবে। এটা যখন রোটেট করে, এটা রোটেট করলে কি হবে, আমরা যদি একটু বলি, বিটা কি এখানে চলে আসবে আর এটা এখানে চলে আসবে, রাইট? আর সিটা এখানে চলে আসবে, ডিটা এখানে চলে আসবে, এগ্রি করি? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা একই জিনিস যদি আবার করি, তাহলে আমরা কি দেখব, এইবার এবি পোর্শনটা কোন দিকে এক্সপিরিয়েন্স করে ফোর্স? উপরের দিকে। উপরের দিকে। বাট এইবার সিডি পোর্শনটা ফোর্স এক্সপিরিয়েন্স করে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। এটাতে যেটা হবে, এই জিনিসটা কন্টিনিউয়াসলি রোটেট করতে থাকবে, ঠিক আছে? এই এই বরাবর রোটেট করবে নাকি? হুম। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কারেন্টের ডিরেকশন উল্টা হয়ে গেছে, ঠিক আছে? কিভাবে উল্টা হয়ে গেছে আমি একটু হুম। তোমাদেরকে বুঝাই। এখানে আমি যদি কনভেনশনাল কারেন্টটা ফলো করি, কনভেনশনাল কারেন্ট কি সি থেকে ডি, ডি থেকে এ, এ থেকে বি এমনি গেছে? চিন্তা করো, দেখো তো। হ্যাঁ। আচ্ছা, এখানে কিরকম গেছে? বি থেকে এ, এ থেকে ডি,
টি থেকে সি, এগ্রি করি না, এই করি না? হ্যাঁ এই যে দেখো এদিক থেকে বের হয় কনভেনশনাল কারেন্ট, এই যে গ্রিন কালার অ্যারোগুলো ফলো করো, আমি আঁকতেছি এখনই। এই যে এ থেকে ডি, দেন লাস্টে ডি থেকে সি, দেন এখানে ব্যাক করবে। দেখা যাচ্ছে উল্টা হয়ে গেছে না? দেখো তো হুম, সিকোয়েন্সটা তুমি কম্পেয়ার করলে দেখতে পারবা। আগে সি ডি এ বি, এবার বি এ ডি সি, উল্টা। এখানে কারেন্টের ডিরেকশনটা উল্টা হয়ে গেছে কিভাবে? কিভাবে হইলো? এটা হইলো হচ্ছে এই যে ওয়্যারটা না, এটা কিন্তু লুজ, বুঝছো? এই যে পোর্শনটা না, এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এই যেটা যে কানেক্টেড না, হুম, এটা কিন্তু ফিক্সড না, এটা আসলে মুভ করতে পারে। দেখা যাচ্ছে? আর এটার হুম, মাঝখানে কি একটা গ্যাপ দেখা যাচ্ছে? মাঝখান দিয়ে কিন্তু এটা স্প্লিট করা। এটা স্প্লিট করা তার মানে জিনিসটা যখন রোটেট করে, এই যে এই জিনিসটা মানে কন্ডাক্টর যখন পুরোপুরি ঘুরে যায়, তখন কি হইতেছে দেখো, তখন এইটা এই পাশে কানেক্টেড, এটা এই পাশে কানেক্টেড, দেখা যাচ্ছে? So, আমরা যদি একটু কম্পেয়ার হ্যাঁ করি, লেফটের ডায়াগ্রামে দেখা যাচ্ছে এ বি পোর্শনটা কিন্তু তোমার নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, দেখো তো। হুম, যে দেখো এ বি যে পার্টটা দেখতে পাচ্ছ, এ বি পার্টটা কিন্তু দেখো নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। এখানে দেখো তো এ বি পার্টটা কার সাথে কানেক্টেড? এই যে দেখা যাচ্ছে, দেখো এ বি পোর্শনটা কার সাথে কানেক্টেড? পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। সো উল্টা হয়ে গেছে জিনিসটা। এটা উল্টা হইতে পারছে এই কারণেই, কারণ আমরা এখানে একটা জিনিস ব্যবহার করি যেটাকে বলে স্প্লিট রিং কমিউটেটর, ঠিক আছে? এটা ও লেভেলে হয়তো নাম শুনছে এটার। এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা, এটার নাম হচ্ছে কমিউটেটর আর কি, এটাকে আমরা বলি, এটার মানে এটাকে বলে স্প্লিট রিং কমিউটেটর। এটার মেইন কাজটাই হচ্ছে কারেন্টের ডিরেকশনটাকে উল্টা করে দিতে হেল্প করে, বুঝছো? এখানে কারেন্টের ডিরেকশন উল্টা করে দিলে সুবিধাটা কি হয় একটু আমরা খেয়াল করি। সুবিধাটা হচ্ছে, দেখো এই সাইডটা, এই সাইডটা অলওয়েজ কোন দিকে ফোর্স খাচ্ছে? উপরের দিকে। আর এই সাইডটা অলওয়েজ কোন দিকে ফোর্স খাচ্ছে? দেখো নিচের দিকে। জিনিসটা এক্ষেত্রে এখানেও সেম, দেখো এই পাশটা কি এখনো উপরের দিকেই ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে, এই সাইডটা এখনো, এখানেও কিন্তু নিচের দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করতেছে। জিনিসটা কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ও গড, এখানে কারেন্টের ডিরেকশনটা উল্টো হয়ে গেছে। যেরকম ইনিশিয়ালি সি থেকে ডি থেকে এ বি যাচ্ছে, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে কারেন্ট কিন্তু বি এ ডিসি যাচ্ছে। সো কারেন্টের ডিরেকশনটা রিভার্স হয়ে গেছে। এটা রিভার্স হইতে পারছে মেইনলি কোন কারণে? কারণটা হচ্ছে এই যে জিনিসটা, এটাকে বলে স্প্লিট রিং কমিউটেটর, দেখা যাচ্ছে? হ্যাঁ স্প্লিট রিং কমিউটেটর। স্প্লিট রিং কমিউটেটরের সুবিধাটা হচ্ছে কি, এটা মাঝখান দিয়ে গ্যাপ থাকে একটা, এখানে মাঝখান দিয়ে একটা গ্যাপ। অ্যাজ এ রেজাল্ট এটা ধর একটা কন্ডাক্টরের সাথে কানেক্টেড, এটা আবার একটা কন্ডাক্টরের সাথে কানেক্টেড, ঠিক আছে? সো জিনিসটা যখন রোটেট করে তখন তখন কি হয়, আচ্ছা এটা আসলে আমার দুইটা কালার দিয়ে বললে মেবি বেটার হয়। এরকম থাকে। সো জিনিসটা যখন রিভার্স হয়ে যায়, আমরা জানি যে এইখানে সার্কুলার একটা মোশন আসবে, যেটা হচ্ছে লালটা এই পাশে চলে আসবে, আর ওই ওয়্যারটা ধরে এই পাশে চলে আসবে, দেখা যাচ্ছে? উল্টা হয়ে যায় জিনিসটা। সো ইনিশিয়ালি এটা পজিটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, এটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, এখানে উল্টা হয়ে গেছে, দেখো টার্মিনালটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ব্যাপারটা কি বোঝা যাচ্ছে নাকি না? জি ভাইয়া। সো এটার কারণে যেটা হচ্ছে কারেন্টের ডিরেকশনটা রিভার্স হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, এটাতে সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে, দেখো এই পাশটাতে অলওয়েজ ফোর্সটা কোন দিকে? দেখো উপরের উপরে দিকে। এই পাশটাতে ফোর্সটা অলওয়েজ নিচের দিকে। নিচে। ডাজন্ট ম্যাটার যেটা ঘুরে আসছে না কিনা, এটা ঘুরে আসার পরেও ফোর্সটা এই পাশে, উপরের দিকে ফোর্সটা এই পাশে। এটাতে যেটা হচ্ছে কন্টিনিউয়াসলি জিনিসটাকে এইভাবে রোটেট ঘোরাচ্ছে। করানো পসিবল হচ্ছে, ঠিক আছে? হুম, সো এটাই হচ্ছে কারেন্ট মানে কিভাবে একটা জেনারেল একটা আইডিয়া। এখন এখানে আমাদের একটা ক্যালকুলেশন চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আম, আমরা একটু মোমেন্ট চিন্তা করি। মোমেন্ট মোমেন্ট মনে আছে? মোমেন্ট কি?
মোমেন্ট হচ্ছে একটা পিভট বরাবর যখন ফোর্স ইনটু ডিসটেন্স করি আমরা, রাইট? এখানে একটা পিভট ভাবি আমরা, ইমাজিনারি একটা পিভট চিন্তা করো। পিভটটা হচ্ছে মাঝখান দিয়ে যাইতেছে, ঠিক আছে? মাঝখানে বরাবর একটা পিভট ভাবি, এবং এখানে পিভট থেকে ডিসটেন্স হচ্ছে 8 দেখা যাচ্ছে? কারণ এই পার্টটা তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, রাইট? না, ক্লকওয়াইজ, জি সরি, ভাই। ক্লকওয়াইজ। এই পাশেও কিন্তু আছে, এই পাশেও জিনিসটা কি ক্লকওয়াইজে ঘুরবে? হ্যাঁ দুইটা কি একই দিকে ঘুরতেছে, ক্লকওয়াইজই ঘুরতেছে? তাহলে টোটাল হ্যাঁ। মোমেন্ট কি F1 ইন্টু D1 প্লাস, বা F ইন্টু D প্লাস F ইন্টু D বলা যায়। হুম। আচ্ছা, দুইটা নিব কেন? কারণ এই পাশেও একটা মোমেন্ট আছে ও F ইন্টু D, এই পাশেও একটা আছে F ইন্টু D। ও আচ্ছা। ডিস্টেন্সটা সেম, কারণ মিডল থেকে তো এটাও যতটুকু লেফটে এটাও ততটুকুই রাইট দিকে আছে নাকি, আর মাঝখান হ্যাঁ থেকে দুইটা, সো ডিস্টেন্স। এখানে আমরা একটা মোমেন্ট আর আরেকটা মোমেন্ট কম্বাইন করতেছি। কম্বাইন্ড মোমেন্ট যখন আমরা বাইর করি এটাকে বলে, এটা একটা নতুন একটা কোয়ান্টিটি হয়ে যায়, এটাকে বলে হচ্ছে টাও বলে মনে হয়, টর্ক, এটাকে বলে টর্ক। এবং টর্কের সিম্বল হচ্ছে এরকম একটা টি এর মতো, এটাকে টাও বলে মোস্ট লাইকলি, টি এর মতো, বাট এটার সিম্বলটা মানে টি এর, মানে এইটা একটা ওয়েভের মতো আর কি। এটা একটা গ্রিক লেটার মোস্ট লাইকলি, টাও, বাট এটা শর্ট ফর টর্ক, ঠিক আছে? হুম, সো যখন এরকম দুইটা মোমেন্ট আমরা অ্যাড করি, এবং এখানে দুইটা যখন একই ডিরেকশনে হয়, দুইটা আমরা এখানে বলি যে দুইটা ইন্ডিভিজুয়াল মোমেন্ট আমরা অ্যাড করলে এটাকে টর্ক বলে, ওভারঅল এটাকে টর্ক বলা হচ্ছে। এখন এখানে চিন্তা করি আমরা, এটা D1 D2 দিই আমরা এটাকে, যেখানে এটা হচ্ছে D1 এটা D2, ঠিক আছে? আমরা চাইলে এখানে হুম, ফোর্সটা কমন নিতে পারি কি, হ্যাঁ, ফোর্সটা সেম। আর D1 প্লাস D2 করলে আমরা এটাকে জাস্ট D লিখে দিব, ঠিক আছে? জাস্ট D মানে এই পুরাটা আর কি, মানে এই পাশ থেকে এটা পুরোটাকে আমরা D বলতেছি, ঠিক আছে? আর অর্ধেকটাকে ধরো D1, বাকি অর্ধেকটা ধরো D2। সো ইন্ডিভিজুয়ালি তো D1 D2 নেওয়া হয়েছিল, বাট D1 আর D2 যদি অ্যাড করি সেটা আলটিমেটলি আমাদের কি দিচ্ছে, D দিতেছে। জি। সো তাহলে এই যে কোয়ান্টিটিটা বের হইলো F ইন্টু D, এটা হচ্ছে টর্ক, ঠিক আছে? সো টর্ক হচ্ছে ওয়ান অফ দ্য ফোর্স, মানে আমরা যে কোনো একটা ফোর্স দিব, বাট আমরা ডিস্টেন্স কি নিব? ডিস্টেন্স হচ্ছে, এটা ধরো একটা ফোর্স, এটা একটা ফোর্স, রাইট? এটা F, এটা F, বাট আমরা ডিস্টেন্স নিচ্ছি ওদের মধ্যে, টোটাল ডিস্টেন্সটা বুঝা গেল? হুম, এটা হচ্ছে এই ডিস্টেন্সটা, আর F যে কোনো একটা নিলেই হবে। এখন এই ফোর্সের আবার একটা ইয়া আছে, অ্যাঙ্গেলের সাথে এটা ডিফার করে। কিভাবে ডিফার করে একটু আমরা দেখি। উম, এ ধরো নর্থ পোল, এটা ধরো সাউথ পোল, জিনিসটা এইভাবে গেল। বাট এটা এটা যদি রোটেশনে থাকে, এটা কি মানে মাঝখানে একটা পয়েন্ট আসবে কি যখন জিনিসটা হচ্ছে ভার্টিক্যাল হয়ে যাবে, হ্যাঁ। জিনিসটা দেখতে এমন হবে। হইলো না, কেমন রাখবো এটাকে আমি, আম, আমার পোলগুলো কি ঘুরে আঁকতে হবে, দাঁড়াও, এটা 3D ভাবে আঁকতে হবে, নাহলে হচ্ছে না। এটা ধরো নর্থ পোল, ধরো সাউথ পোল। সো ইনিশিয়ালি ধরো ওয়্যারটা এরকম, বাট এইটা আবার মাঝখানের পোর্শনটা এরকম হয়ে যাবে। হবে কি, এরকম হয়ে যাবে কি, যখন এটা মানে এটা তো ঘুরতে থাকতেছে, রাইট? সো ঘোরার একটা পয়েন্টে জিনিসটা ভার্টিক্যাল থাকবে না, যে এটা ইমাজিন করতে পারতেছো নাকি তোমরা? জি ভাইয়া। সো এখানে কারেন্ট ধরো এমনে যাচ্ছে, আর এখানে কারেন্ট যাচ্ছে এইভাবে।
দেখো এটা ফলো করতে পারতেছি না। এখানে ডিফারেন্সটা কি হবে দেখো, ডিফারেন্সটা হচ্ছে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখি, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি এই বরাবর না, এখানেও তো এই বরাবর নাকি, দেখা হ্যাঁ, যাচ্ছে? আচ্ছা, সো আমরা যদি একটু দেখি, উম, আহ, আচ্ছা, লেফটের যে পার্টটা আমি ড্র করলাম সেখানে ফোর্সগুলো কোথায় কোথায়, এখানে একটা ফোর্স আছে, সরি এটা মনে হয় মোস্ট একটি নিচের দিকে হবে, এখানে একটা ফোর্স আছে আর এখানে একটা ফোর্স আছে, তাই তো? হুম, আচ্ছা আচ্ছা, ডিরেকশনটা ম্যাটার করে না, আমি যে সাপোজ একটা দিলাম কিছু একটা, এটা হচ্ছে ম্যাটার, ওটা তোমার পরে ফিগার আউট করে নাও ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে। বাট এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স কি? এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এখান থেকে এই পর্যন্ত যে গ্যাপটা, বলা যাচ্ছে নাকি যাচ্ছে না? দেখো তো। একবার বলবা? হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা ফোর্স আমি লেবেল করলাম, এই দুইটা ফোর্সের মধ্যে ডিসটেন্স কতটুক? এটুক না? এই দুটো ফোর্স। বা হ্যাঁ, মোস্ট মোর লাইকলি আসলে বেটার হচ্ছে এমনে বলা, এখান থেকে এটুক যে গ্যাপটা বলা যায়, হ্যাঁ। সেটা এখানে। বাট এখানে প্রবলেম হচ্ছে কি দেখো, জিনিসটা এমন হয়ে আছে, ইটস অ্যাজ ইফ এইটা, এই জিনিসটা আর এই জিনিসটা কি একই বরাবর, মানে এটা কি এই দুইটার পার্ট কি একটার সাথে একটা উপর নিচে হয়ে আছে না? হুম। উপর নিচ হওয়া মানে কি দেখো তো, দুইটার ভিতরে কি কোনো মানে হরিজন্টাল গ্যাপ আছে নাকি গ্যাপটা ভার্টিক্যাল? ভার্টিক্যাল, ভার্টিক্যাল। হরিজন্টাল গ্যাপ কিন্তু নাই। জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, দেখো তো ফলো করতে পারতেছো নাকি? এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এই দুটো ফোর্সের মধ্যে হরিজন্টাল গ্যাপ আছে একটা নাকি নাই? আছে। এইটা হচ্ছে হরিজন্টাল গ্যাপটা, দেখা যাচ্ছে এই যে এইটুক, এই যে এইটুক যেটুক আমি দেখাচ্ছি এই জায়গায়। সেম জিনিসটা আমরা এই এই ওরিয়েন্টেশনে যদি ইমাজিন করি তাহলে জিনিসটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, কারণ এখানে হরিজন্টাল গ্যাপ নাই, গ্যাপটা কেমন, ভার্টিক্যাল। হ্যাঁ। কারণ জিনিসটা যখন রোটেশনে থাকে একটা পর্যায়ে গিয়ে তো সেটা মানে জিনিসটা যদি আমি সাইড থেকে দেখি জিনিসটা এমন ছিল, বাট যখন এটা রোটেট করতে থাকে একটা পর্যায়ে গিয়ে সেটা এমন হয়ে গেছে। হুম। তাহলে এখানে এই দুইটা পয়েন্টের মধ্যে একটা হরিজন্টাল গ্যাপ ছিল, বাট এখানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো হরিজন্টাল গ্যাপ আছে নাকি হরিজন্টাল গ্যাপ নাই? নাই, হরিজন্টাল গ্যাপ নাই। হরিজন্টাল গ্যাপ নাই। এই যে গ্যাপটা নাই, এখানে বলা হচ্ছে কি যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে জিরো, বুঝছো? তার মানে এই যে এফ এটা আর এটার মধ্যে, এদের মধ্যে কোনো গ্যাপ নেই, এদের মধ্যে গ্যাপ হচ্ছে ভার্টিক্যাল গ্যাপ আছে, হরিজন্টাল গ্যাপটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। করে না। এই গ্যাপটা এই অ্যাঙ্গেলটার সাথে আবার ডিসটেন্সের সাথে আবার টর্ক ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট দেখো, আমরা বলি যে এই সিচুয়েশনটাতে টর্ক সবচেয়ে ম্যাক্সিমাম, বোঝা যাচ্ছে? হুম। এই সিনারিওটাতে টর্ক সবচেয়ে ম্যাক্সিমাম, এই সিনারিওটাতে টর্ক একেবারে জিরো। এটা আমি একটা তোমাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা, হুম। হরিজন্টাল গ্যাপটা দেখো। আবারও বলতেছি, আমরা কোন দুইটা পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা দেখতে চাচ্ছি, আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিসটেন্সটা বের করতেছি। কোন ডিসটেন্স? হরিজন্টাল ডিসটেন্স, ঠিক আছে? হুম। যখন এটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায় তখন কি হচ্ছে দেখো, এই পয়েন্ট আর এই পয়েন্ট পুরোপুরি একটার সাথে একটা উপর নিচ হয়ে গেছে, এবং এখানে হরিজন্টাল গ্যাপ আছে নাকি গ্যাপ জিরো? জিরো, নাই। গ্যাপটা নাই। আমরা এখন ফোর্সটা একটু লেবেল করি, ফোর্সগুলো কেমন হইতো, যেমন এখানে ফোর্সটা ধরো উপরে থাকতো, সেই অনুযায়ী এখানে নিচে থাকতো, কথার কথা এমন হইতো না? হ্যাঁ। এখানেও উপরের দিকে, এখানেও নিচের দিকেই তো, হুম। এখানে উপর দিকে, এখানেও নিচের দিকে। সরি হলো না, আমরা এগুলো কি লেবেল করতেছি? আমরা হচ্ছে ফোর্সটা লেবেল করতেছি যেটা কোথার উপর কোথায় থাকতো, কন্ডাক্টরের উপরে থাকতো যখন কন্ডাক্টরটাকে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে বসানো হচ্ছিল নাকি? হ্যাঁ।
আমরা যেটা বলবো, দেখো একদম স্টার্টিং এর ডায়াগ্রামটাতে ফোর্স গুলা এরকম আছে, বাট ডিসটেন্সটা কি পারপেন্ডিকুলার না? হুম, ফোর্স গুলা ভার্টিক্যাল, আর ডিসটেন্স যে আমরা দেখতেছি সেটা কি হরিজন্টাল ডিসটেন্স, গ্যাপটা কি হরিজন্টাল? হ্যাঁ তাহলে আমরা এই ডিসটেন্সটাকে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স বলতে পারি? পারি। আচ্ছা, জিনিসটা একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স। সেকেন্ড ডায়াগ্রামেও সেম, থার্ড ডায়াগ্রামেও সেম, ফোর্থ ডায়াগ্রামটাতেও একই জিনিস। হুম, আমরা যে গ্যাপটা মাপতেছি, গ্যাপটা কিন্তু হরিজন্টাল গ্যাপ। গ্যাপটা একটা হরিজন্টাল গ্যাপ, এবং এটাকে আমরা এর জন্য পারপেন্ডিকুলার ডিসটেন্স বলতে পারি। কেন পারপেন্ডিকুলার ডিসটেন্স বলতে পারি? কারণ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ফোর্সগুলো হচ্ছে আপ অ্যান্ড ডাউন, আপ অর ডাউন অ্যান্ড ডাউন হোয়াট এভার, বাট গ্যাপটা কিন্তু হরিজন্টাল নাকি? সো আমরা যদি হ্যাঁ গ্যাপের সাথে ফোর্সের ডিরেকশন কম্পেয়ার করি, এরা কি পারপেন্ডিকুলার নাকি না? পারপেন্ডিকুলার। এখানেও হুম, এখানেও এখানেও। একদম লাস্টে গিয়ে ব্যাপারটা কি হইলো, দেখো ব্যাপারটা হইলো যে ওদের ফোর্সগুলা স্টিল ভার্টিক্যাল, বাট ওদের ভিতরে হরিজন্টাল কোনো গ্যাপ আছে নাকি হরিজন্টাল গ্যাপ নাই? হরিজন্টাল গ্যাপ নাই। নাই। তো আমরা এখানে বলি কি এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স জিরো হয়ে যাচ্ছে, এটা বলতেছি আমরা। পারপেন্ডিকুলার ডিসটেন্স এখানে এসে জিরো হয়ে যায়, ব্যাপারটা বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা, আর টর্ক জানি কেমনে বাইর করে? টর্কের ফর্মুলাটা জানি একটু কি দেখলাম, ফোর্স ইনটু ডিসটেন্স। ডিস্টেন্স। ডিসটেন্সটা কোন ডিসটেন্স ছিল? ডিসটেন্সটা ছিল এই ডিসটেন্সটা, রাইট? হুম, খেয়াল করে এই ডিসটেন্সটা কিন্তু কিরকম ডিসটেন্স, এটা কি টাইপের ডিসটেন্স? এটা একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটা এখানে পারপেন্ডিকুলার। এতটুকু ছিল, বাট এখানে এসে কি সেটা একটু কমে গেল? হ্যাঁ এখানে এসে কি আরো কমে গেল? আর এখানে এসে একদম হ্যাঁ। নাই হয়ে গেছে, পারপেন্ডিকুলার ডিসটেন্স নাই একদম। হুম, ব্যাপারটা কি আমি বুঝাতে পারতেছি নাকি বুঝাতে পারতেছি না? এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স বুঝছি। আছে, এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স একটু কমে গেছে, এখানে আরো কমে গেছে, আর এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স একদমই নাই। নাই। পারপেন্ডিকুলার ডিসটেন্স যত বেশি হয় তোমার টর্ক তত বেশি হবে, ঠিক আছে? হ্যাঁ ফোর্সটাকে আমরা চেঞ্জ করতেছি না, ফোর্সটা যা আছে তাই, বাট ডিসটেন্সের সাথে তোমার টর্কটা ডিফার করে। সো এটাকে আমরা একভাবে বলতে গেলে আমরা কি করি, এফডি কস থেটা লেখা দেই, বুঝছো? যেখানে অ্যাঙ্গেলটা থেটা হুম, হচ্ছে অ্যাঙ্গেল। সো একটু যদি খেয়াল করো, একদম ইনিশিয়াল যে সিনারিওটা সেখানে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। হ্যাঁ কসের গ্রাফটা মনে আছে? কসের গ্রাফটা এমন হয় কিন্তু, এবং সেখানে কিন্তু জিরোতে ওয়ান, রাইট? হ্যাঁ। তার মানে এখানে আমরা থেটা যায় কত দিব বলো তো ইনিশিয়াল জিয়াটার জন্য? থিয়েটার জায়গায় হ্যাঁ, জিরো দিব, কারণ আমাদের জিরোই তো। এখনো মুভ করে নাই, ঠিক আছে? করেনি। করে নাই। সো এখানে আমরা যদি জিরো দেই তাহলে এটা ম্যাক্সিমাম হবে, রাইট? এফ ইন্টু ডি ইন্টু কস জিরো। কস জিরোর ভ্যালু হতে ওয়ান হয়, এবং এটা এফ ইন্টু ডি, তাহলে কি এফ ইন্টু ডি থেকে যাবে। ক্লিয়ার? বাট আমরা হ্যাঁ এটাকে যদি এটার জন্য রিপিট করতে চেষ্টা করি, সো এটা ছিল এটার জন্য, আমি যে জিনিসটা এখন সেকেন্ড সিনারিওর জন্য রিপিট করতে চেষ্টা করি, তাহলে দেখো এখানে থেটার জায়গায় আমরা কিন্তু অ্যাঙ্গেলটা একটু বাড়াই দেবো। কেন বাড়াই দেবো? কারণ আমাদের যে জিনিসটা ছিল সেটাকে একটু রোটেট করছে, স্পেসিফিক্যালি এতটুকু রোটেট হুম, করলো, বলা যায় কি এতটুকু হ্যাঁ রোটেট করছে না? তাহলে ওই অ্যাঙ্গেলটা যা হয়, এই যে এখানে অ্যাঙ্গেল যা আসবে, এই অ্যাঙ্গেলটা করবো কি আমরা এইখানে বসাই দেবো, বুঝছো? হ্যাঁ কসের গ্রাফটা দেখো কেমন বিহেভ করে, অ্যাঙ্গেল যত বাড়ে, এটা তো থেটা, রাইট? অ্যাঙ্গেল যত বাড়ে দেখো তো কস থেটার ভ্যালু কি হচ্ছে, কি হচ্ছে দেখো, দেখে তোমরাই বলতে পারবা, কসের গ্রাফ তো তোমরা জানো। কমতেছে। কমতেছে। এটা কত পর্যন্ত কমে? এখানে থেটা কত? এটা 45। না, মানে 90। জিরোতে 45। ও, কি? এখানে থেটা 90 না? এই কি বলতেছো, কসের গ্রাফ তোমরা জানো না? এটা 360, এটা হুম। 180, তাহলে এটা কত? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমি মাঝখানে একটা 190 না, ভাবতেছিলাম, এটা সরি। 90। তাহলে আমি যে গ্রাফটা আঁকছি সেটা কি 90 পর্যন্ত আঁকছি, রাইট?
হুম তো দেখা যাচ্ছে কি কসের গ্রাফটা 90 পর্যন্ত দেখা যাচ্ছে কি জিরো থেকে অ্যাঙ্গেল যত বাড়ে, জিরো থেকে অ্যাঙ্গেল যত বাড়তে থাকে কস থেটার ভ্যালুটা কি হইতে থাকে, কমতে থাকে। কমতে থাকে। যেমন এখানে ইনিশিয়াল কস জিরো ছিল, কস জিরোর ভ্যালু কত, 1। বাট আমাদের যে সিনারিওটা সেখানে সেকেন্ড সিনারিওতে থেটার ভ্যালু কি বাড়বে, জিরো থেকে একটু বড় হবে? হ্যাঁ তাহলে কি এটার ভ্যালু 1 হবে নাকি এটার ভ্যালু 1 এর কম হবে? 1 এর কম কস অনেক থেটার কম ভ্যালু, হবে। তাহলে এফ ইন্টু ডি ইন্টু কিছু একটা ইন্টু হবে, বাট সেই হোয়াট এভার ইট ইজ এটা 1 এর থেকে ডেফিনেটলি কম হবে। তাহলে এইখানে এই যে দ্বিতীয় জায়গাটা, এখানে তোমার টর্ক যা আসবে সেটা কি ইনিশিয়াল টর্কের চেয়ে বেশি হবে না কম হবে? কম হবে। কম। তো ব্যাপারটা বুঝা গেল। আমরা যদি সেম কাজটা এখন এখানে করতে চেষ্টা করি, তাহলে আমাদের ফর্মুলা সেম হবে, আমরা টর্ক ইকুয়াল টু এফ ডি কস থেটা ইউজ করব। বাট এখানে থেটা কি আরো বড় হবে না? চিন্তা করো তো, হ্যাঁ এখানে থেটা হবে এত বড়, দেখো এটা হবে থেটা। সো থেটাটা মেইনলি কি মিন করে যে তোমাদের জিনিসটা কতটুকু রোটেট করছে, ব্যাপারটা বুঝা গেল। হ্যাঁ। সো থেটা যত বাড়বে এখানে কি এফডি আরো কমবে, টর্ক আরো কমবে। আর একদম লাস্টে এসে কি হবে, একদম লাস্টে তোমার অ্যাঙ্গেল কত, এটা কত ডিগ্রি রোটেট করছে জিনিসটা, 90 ডিগ্রি। 90 তাহলে ডিগ্রি। আমরা যখন এফডি কস 90 যখন করব, কস 90 এর ভ্যালু 0 হয়ে যাবে, তখন এফ ইনটু ডি ইনটু 0 করলে তোমার টর্ক কত আসবে, 0 আসবে। 0 আসবে। তার মানে এইখানটাতে এসে টর্ক কত হয়ে যাচ্ছে, নাই হয়ে যাইতেছে, এখানে টর্ক এক্সিস্ট করে না। করতেছে না। সেটাই এখানে এক্সপ্লেন করা হয়েছে। সো অ্যাঙ্গেল যখন 0 তখন টর্ক ম্যাক্সিমাম, অ্যাঙ্গেল যখন 90 তখন টর্ক 0। জি। সো টর্কের ফর্মুলা ছিল কি এফ ইন্টু ডি ইন্টু কস থেটা, রাইট? হ্যাঁ এফটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স আমরা একটু আগে ডেরিভেশন দেখে আসছি, বিআইএল সাইন থেটা, বিআইএল সরি বিআইএল, রাইট? এফ এর ফর্মুলা ছিল বিআইএল, আর ডি কস থেটা তো থেকে গেছে নাকি। হুম। এল ইন্টু ডি কি হয় বলো তো? কি এল ইন্টু ডি? এল ইন্টু ডি এরিয়া হয়ে যায়। এরিয়া। কিসের এরিয়া হয় দেখো, আমাদের এরিয়া। মোটরের মধ্যে এই জিনিসটা না, লেন্থ বলতে কি অ্যাকচুয়ালি লেন্থ বলতে কিন্তু আমরা এই জিনিসটা ভাববো নাকি, হ্যাঁ যেটুকু আসলে আমাদের কন্ডাক্টরের মধ্যে আছে, খেয়াল করে আমাদের সরি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, ম্যাগনেটিক ফিল্ড তো দেখতে এমন, রাইট? হুম। এই হইলো না তো, এই আমাদের ম্যাগনেটিক ফিল্ড। ওকে ঠিক আছে। সো হ্যাঁ আমরা যখন লেন্থ, আমি কি উল্টা বলতেছি, না লেন্থ, হ্যাঁ ঠিক আছে, আমরা যখন লেন্থ ভাববো আমরা কি লেন্থ কিন্তু আমরা এইটা নিব না, কিন্তু এখানে কিন্তু কনফিউজ হওয়ার কিন্তু চান্স আছে একটা, খেয়াল করো একটু। নাফিসা ফলো করতেছো? জি ভাইয়া। এখানে লেন্থ কিন্তু এইটা না, লেন্থ কিন্তু এইটা, খেয়াল করে দেখো। আমি কিন্তু আবার বলতেছি কন্ডাক্টরের লেন্থ কিন্তু অ্যাকচুয়ালি এইটা না, কন্ডাক্টরের লেন্থ বলতে কিন্তু আমরা এই ডিসটেন্সটা নিব, দেখা যাচ্ছে এই গ্যাপটা। ক্লিয়ার না? এই ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার। এটা হচ্ছে লেন্থ। সো লেন্থ ইনটু ডি, ডি হচ্ছে কোনটুক, ডি হচ্ছে তো এইটুক নাকি, আমি এটাকে ডি এটাই নিচ্ছিলাম না, তো লেন্থ ইনটু ডি করলে কি এই এরিয়াটা চলে আসে? হ্যাঁ। তাহলে এই ফর্মুলাটাকে মডিফাই করলে আমরা এটাকে বি ইন্টু আই ইন্টু এরিয়া ইন্টু কস থিটা লিখতে পারি এবার, নাকি পারি না? পারি। তাহলে এটা নতুন একটা ফর্মুলা যেটা থেকে আমরা টর্ক পাইতে পারি। সো তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে এরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি কিসের এরিয়া, এরিয়াটা হচ্ছে এরিয়া এনক্লোজড বাই কয়েল। সো এই যে ডায়াগ্রামটা দেখানো হচ্ছে এখানে একটা কয়েল বোঝানো হচ্ছে জিনিসটা। সো এই যে এতক্ষণ ধরে আমরা এই জিনিসটা যে ইউজ করতেছি এটা অ্যাকচুয়ালি একটা কয়েল হয়, বুঝছো? And এটা আসলে আমরা হুম একটা ওয়্যার দেখাচ্ছি, বাট রিয়ালিটিতে এটাতে অনেকগুলা প্যাচানো থাকে, বুঝছো? এরকম অনেকগুলা হুম। প্যাচ থাকে, আমরা এক্সাম্পল দেখার জন্য আমরা একটা দিচ্ছি, বাট এখানে এটা একটা কয়েলে যেরকম অনেকগুলা টার্নস থাকে এখানে অনেকগুলা টার্নস থাকে অ্যাকচুয়ালি, এই জন্য এটাকে একটা কয়েল বলা হয়। এবং এই কয়েলটা যতটুকু এরিয়া কভার করতেছে সেই এরিয়াটাকে যদি আমরা জানতে পারি, সেই এরিয়াটা ইউজ করলে আমরা টর্কের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ
আচ্ছা, এখন একটা জিনিস লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে চারটা সিনারিও আমরা দেখলাম, রাইট? এই যে চারটা দেখা যাচ্ছে ডায়াগ্রাম দেখতেই পাচ্ছ, এখানে যেটা হচ্ছে ইনিশিয়ালি টর্ক অনেক বেশি। সো আমি এটাকে লেবেল করি সিনারিওগুলোকে, এটা ধরো এ, বি, সি, ডি, যে চারটা সিনারিওকে আমি লেবেল করলাম, ঠিক আছে? এতে টর্ক অনেক বেশি, বিতে টর্ক একটু কম, সিতে টর্ক আরো একটু কম, এবং ডিতে আইসা টর্ক একেবারে কত হয়ে যায়, জিরো হয়ে যায়। 0। এখন টর্ক জিরো হয়ে গেলে আমাদের এক্সপেকটেশনটা কি থাকতে পারে, যে জিনিসটা কি ঘোরার কথা না, রাইট? এটা হ্যাঁ। বাট এটা ফার্দার স্টিল রোটেট করবে। মানে এখানে ঘোরানোর জন্য টর্কটা নাই, বাট এটা ঘুরবে কেন? ইনারশিয়ার জন্য। ইনারশিয়ার কনসেপ্টও তো আমরা জানি যে কোন একটা অবজেক্ট মুভ করতে হ্যাঁ। থাকলে সেটা ওই মোশনটা কন্টিনিউ করতে প্রেফার করবে। সো এর জন্য দেখা যাবে কি, একদম যে সিনারিও ডি যেটা আছে, এই সিনারিও ডিতে এসে জিনিসটা হয়তো রোটেট করার কথা না, বাট এটা কি করবে, এটা আরেকটু রোটেট কইরা যাবে, বুঝছো? তাহলে কি এমন হয়ে যাবে একটু, তখন কি দেখো তো পারপেন্ডিকুলার ডিসটেন্স আবার চলে আসছে নাকি আসলো না? আবার আসছে। তখন এখন কি হবে, টর্কের ডিরেকশন এখন উল্টা হয়ে যাবে, মানে টর্কটা এখন স্টিল থাকবে। বুঝতে পারতেছি নাকি না? কারণ ডিসটেন্স তো হ্যাঁ চলে আসছে, রাইট? পারপেন্ডিকুলার ডিসটেন্স চলে আসছে, সো টর্কটা এখন আবার আসছে, থাকবে। স্যার, সো এই জন্য এখন জিনিসটা কন্টিনিউয়াসলি কি করতে থাকবে, ঘুরতে রোটেট থাকবে। করবে। সো দেখো, টর্ক আছে, টর্ক কমতেছে, এবং এখানে টর্ক নাই, বাট এটা যখন আরেকটু ঘুরে গেল তখন আবার কি হলো, টর্ক আবার চলে আসলো, আচ্ছা। ঠিক আছে? এখানে যে টর্ক আবার ম্যাক্সিমাম, ব্যাপারটা কি বুঝতে পারতেছি? হ্যাঁ। জিনিসটা এইভাবে রোটেশনটা আমরা ইমাজিন করতে পারি। সো আমার পয়েন্টটা ছিল, আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে একদম মিডল যে জায়গাটা আর কি, এই জায়গাটা আসলে ফার্দার রোটেট করার কথা না, কারণ টর্ক এখানে নাই, বা স্টিল এটা করবে কারণ জিনিসটার কয়েলটার একটা ইনার্শিয়া থাকে, যেটার কারণে এটা নিচে থেকে স্টিল আরেকটু মুভ করবে। এটা যখন এই জায়গা থেকে এই জায়গায় চলে আসে না, ইমিডিয়েটলি টর্ক আবার চলে আসে, ব্যাপারটা বুঝতে পারছি? সেটা আবার ফুল একটা রোটেশন আবার দিবে, সেরকম করে জিনিসটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। দেখো ব্যাপারটা বুঝা গেল নাকি গেল না? হুম। জিনিসটা একটু কনফিউজিং, তোমাদেরকে এটা একটু পড়তে হবে, বাট দেখো এখন আমরা একটু কপিতে আবার ফেরত আসতে পারি। সো আমরা এতক্ষণ যে এক্সাম্পলটা দেখলাম সেটা ছিল বেসিক্যালি একটা ইলেকট্রিক মোটর, যেখানে আমরা ডিসি ইউজ করছি, ডিরেক্ট কারেন্ট ইউজ করছি, ঠিক আছে? হ্যাঁ। এটা একটা ডিসি মোটর, বাট এখানে কারেন্টের ডিরেকশন স্টিল রিভার্স হয়েছে। কেমনে রিভার্স হয়েছে? ইউজিং দ্য স্প্লিট রিং কমিউটেটর, ঠিক আছে? এই জিনিসটা আসলে হেল্প করছে কারেন্টের ডিরেকশনটাকে উল্টা করে দিতে। আর ইলেকট্রিক মোটরে আমরা যেটা করলাম, আমরা হচ্ছে কি করছি, আমরা কারেন্ট অ্যাপ্লাই করছি, রাইট? আমাদের কিন্তু কারেন্ট অ্যাপ্লাই করতে হয়েছে, আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পারতেছি? কারেন্ট অ্যাপ্লাই করে আমরা কি পাইছি, আমরা মোশন পাইলাম। সো এই যে পুরো জিনিসটার মেইন ইন্টেনশনটা কি, আমরা কি চাচ্ছি? আমরা চাইতেছি কি, আমরা মুভমেন্ট চাই, রোটেশনটাই চাই, ঠিক আছে? সেটার জন্য আমরা কারেন্ট দিতেছি নিজে থেকে, আমাদের কারেন্টটা দিতে হচ্ছে, অ্যাজ আ রেজাল্ট আমরা মুভমেন্ট পাইলাম। এই সেম জিনিসটা শুধু একটা মোটরে ইউজ করে না, বাই দ্য ওয়ে, এতক্ষণ যে মোটর দিছি সেটা হচ্ছে রোটেশন করে, রাইট? মোটরটা রোটেট করাচ্ছে। এরকম সেম একটা কনসেপ্ট আমরা লাউড স্পিকারের মধ্যেও ব্যবহার করি। লাউড স্পিকারেও কিন্তু টেকনিক্যালি ম্যাগনেট ইউজ করা হয়, সেখানেও কিন্তু হচ্ছে কারেন্ট অ্যাপ্লাই করলে মুভমেন্ট হয়, বুঝছো? বাট মুভমেন্টটা হচ্ছে জাস্ট রোটেশন, আর মুভমেন্ট হয় না, মুভমেন্ট হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট হয়। স্পিকার থেকে কি সাউন্ড বের হয়, রাইট? সাউন্ড আমরা হুম। ইউনিট 2 তে পড়ছি, ওয়েভ চ্যাপ্টারে। সাউন্ড কি লংজিটিউডাল না ট্রান্সভার্স? কেমন, কোন টাইপ? সাউন্ড ট্রান্সভার্স, সরি, লন লঞ্জিটিউডাল না? লংগিটিউডিনাল, সো ব্যাক অ্যান্ড ফোর্থ। সো এরকম একটা ব্যাক অ্যান্ড ফোর্থ ওয়েভের জন্য আমাদেরকে একটা সারফেসকে নিয়ে কি করতে হবে, ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে ভাইব্রেট করাইতে হবে, বুঝছো? হ্যাঁ। যাতে এটা এয়ার পার্টিকেলগুলোকে মানে হচ্ছে অসিলেশন অসিলেশন দেয়। সো এই সেম জিনিসটা একটা একটু আগে যে আমরা কনসেপ্ট ইউজ করছি সেটা, সেই কনসেপ্ট আবার অ্যাপ্লাই করবো, বাট এখানে ডিফারেন্স হচ্ছে যে এখানে আসলে জিনিসটা ঘুরবে না, জাস্ট একবার সামনে যাবে, একবার পিছিয়ে আসবে।
আচ্ছা, জিনিসটা কেমনে কাজ করে? আম, দেখো, এটা কেমনে বুঝাবো, এখানেও বোঝানো টাফ আর কি, আমার আইকা দেখাইতে হবে তো। প্রবাবলি আমরা এখন যেটা দেখবো যে একটা ম্যাগনেটিক একটা স্পিকারের আসলে কেমনে কাজ করে, এবং এখানে আসলে এই যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে মুভমেন্ট হয় সেই মুভমেন্টের কনসেপ্টটা অ্যাপ্লাই করা লাগে। ফার্স্ট অফ অল, ম্যাগনেটগুলো মেইনলি সার্কুলার হয়, ঠিক আছে? বাট এগুলা সার্কুলার বলতেছি আমরা, বাট অ্যাকচুয়ালি এদের 3D শেপটা যদি দেখো, ঠিক আছে, 3D শেপটা খুবই ইন্টারেস্টিং, মানে খুবই উইয়ার্ড। কেমন আঁকবো, এটা আঁকা খুবই ডিফিকাল্ট একটা জিনিস। ওকে, হচ্ছে না তো। আচ্ছা, এরকম কিছু একটা হবে, জিনিসটা এরকম কিছু একটা দেখতে হবে। আম, এটা একটা এটা একটা ম্যাগনেট, ঠিক আছে, এবং এটার মধ্যে আরেকটা চিকন একটা পার্ট থাকে। জানি না ব্যাপারটা কি, বুঝতেছি না কিনা। জি। দেখতে একটা টয়লেট রোলের মতো লাগতেছে, বাট আই ডোন্ট নো। আর হচ্ছে, সো এখানে একটা সলিড একটা ব্ল্যাক কালার একটা পার্ট এবং ভিতরে রেড কালার একটা সলিড পোর্শন থাকতেছে। এখন দুইটাই ম্যাগনেট দিয়ে বানানো, ভেতরেটা নর্থ পোল, বাহিরেটা হচ্ছে সাউথ পোল, ঠিক আছে? হুম। এবং কি হচ্ছে, ওয়ার আসবে, ওয়ারকে এনে এটা প্যাচটা কিরকম দিচ্ছে, এটা হচ্ছে ভিতর থেকে আসছে। সো ওয়্যারটা যাবে এভাবে, যে এমনে আসবে, দেখা যাচ্ছে যে প্যাচ দেওয়া যায়, হ্যাঁ। দিয়ে এমনে আসতেছে। অ্যাগেন, এই যে প্যাচানোটা যে হয়েছে এটা কিন্তু ভিতরের দিকে, বাই দ্য ওয়ে, ভিতরের দিকে যে নর্থ পোলটা সেটার সাথে, হ্যাঁ, তার আশেপাশে চতুর্দিকে কি দিয়ে সারাউন্ড করা, নর্থ পোল দিয়ে সারাউন্ড করা। এখন হুম। আমরা দেখি তাহলে আশেপাশে সাউথ পোল আর ভেতরে আছে নর্থ পোল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হবে বলো, কে একজন বলো, নাফিসা বলো, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কেমন হবে? নর্থ থেকে নাফিসাকে বলছি, তুমি সব নাফিসা, দিকে। ও আচ্ছা, সরি সরি। নাফিসাকে বলো। ভাইয়া আপু বলছে 5 সেকেন্ড। শিওর, কোনো সমস্যা নেই। ও চাইলে টাইপও করতে কোশ্চেনটা আবার পারো যদি, হ্যাঁ হ্যাঁ, এখানে কোশ্চেনটা হ্যাঁ আবার বলতে চাও, এখানে ভিতরের দিকে নর্থ পোল, বাহির দিকে এটা সারাউন্ডেড বাই আ সাউথ পোল, এখানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কেমন হবে? নর্থ থেকে সাউথ। ডিরেকশনগুলো কেমন হবে আমাকে একটা আইডিয়া দাও, আমি কি বুঝাই ভাইয়া? বলবো। ডিরেকশনটা কিরকম হবে তাহলে? নর্থ থেকে সাউথ বুঝছি, তাহলে আমি ডিরেকশনটা কিভাবে দেখাবো? অ্যারো ড্র করে হ্যাঁ, অ্যারোগুলো কোন দিকে পয়েন্ট করবে? সাউথের দিকে। রাইট, সো সেটা সব দিক দিকেই হবে, রাইট? হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। আর আমাদের মনে আছে আমাদের ওয়্যারটা কেমনে পেঁচানো খেয়াল করতেছি আমরা, ওয়্যারটা কিভাবে পেঁচানো খেয়াল করো কিন্তু। এই যে পাশে দেখো, দেখে বলো। ওয়্যারটা নর্থ পোলের সাথে। নর্থ পোলের সাথে, নর্থ পোল তো একদম মিডলে ছিল, রাইট? হ্যাঁ। তাহলে ওয়্যারটা যদি আমি আঁকি এখানে, এখানে ওয়্যারটা কি তাহলে মোটামুটি, আচ্ছা বাই দ্য ওয়ে, তোমাদের যদি এদিক থেকে তাকাও তাহলে ওয়্যারটা কিভাবে পেঁচানো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ? হুম। হুম। আমি এখানে হেল্প করি তোমাদেরকে একটু, আমি অ্যারো দিয়ে দিই, হ্যাঁ, জানি এটা একটু কনফিউজিং হয়ে যাচ্ছে জিনিসটা, অ্যারোগুলো তো এমন, বলতে পারবা? তো একবার বলবো কোশ্চেনটা। তোমরা যদি এদিক থেকে তাকাও, এটা যদি তোমাদের যদি এদিক থেকে তাকাও তাহলে ওই পেঁচানোটা কেমন লাগবে, ক্লকওয়াইজ লাগবে না অ্যান্টি ক্লকওয়াইজ লাগবে? হুম,
পেছানো, অ্যান্টাই ক্লকওয়াইজ, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি নাফিস এগ্রি করে নাকি করে না? জি ভাই, এগ্রি করি। আচ্ছা, এবং এটাই, এই যে ডিরেকশন আমি দিলাম, এটাই কি কারেন্টের ডিরেকশন বলা যায়? কারণ কয়েলের মধ্যে দিয়ে তো কারেন্ট যাবে নাকি? কারেন্ট কারেন্ট তো এমনিই যাবে নাকি, তাই না, ওয়্যারের মধ্যে দিয়ে? তাহলে এই যে আমি যে কয়েলের যে অ্যারোটা আমি যে এখানে যে আঁকলাম, পার্পল কালার অ্যারো দেখতেছো ভিতর দিকে, সেটাই কি কারেন্টের ডিরেকশন বলা যায়? তাহলে আমরা কারেন্টের ডিরেকশনটা পাইলাম, আর ব্লু কালার যে অ্যারোগুলো বাহিরের দিকে পয়েন্ট করে সেগুলো কি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এই তো? এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। এখন চিন্তা করো, কারেন্ট আসছে, তো একটা ম্যাক্স স্পিকার অন করলা, কারেন্ট যাচ্ছে, তো আমরা একটা পয়েন্টের উপরে ফোকাস করি। সো ধরো এই পয়েন্টটাকে একটু চিন্তা করো, হ্যাঁ, এই পয়েন্টটাকে একটু নাও। এই পয়েন্টটাতে তোমাদের ইন্ডেক্স ফিঙ্গার কই যাবে আর মিডল ফিঙ্গার কই যাবে, কেউ একজন একটু বলো, নাফিসা বলো। মিডল ফিঙ্গার কই যাবে, ইন্ডেক্স ফিঙ্গার কই যাবে? ও এখানে হ্যাঁ, ওই গ্রিন কালার পয়েন্টটাতে। মিডল ফিঙ্গারটা যাবে ভিতরে। না, না, মিডল ফিঙ্গার যাবে নিচের দিকে, কারেন্ট নিচের দিকে না, ওই পয়েন্টটাতে। হ্যাঁ ভাই, ভিতর দিকে না এটা? ভিতর দিকে না, নিচের দিকে। ভিতর দিকে আর নিচের দিকে তো সেম না। ভিতর ও দিকে মানে ও তুমি বলতেছো ইনটু দ্য স্ক্রিন, বাট ওখানে তো ইনটু দ্য স্ক্রিন না। আমরা পার্পল অ্যারোটার দিকে তাকা ফোকাস, এই কি হলো এটা, পার্পল অ্যারোটা, পার্পল অ্যারোটার কোন পার্টটার দিকে তাকাবো? এই পয়েন্টের দিকে। এই পয়েন্টে কি কারেন্ট কোন দিকে? নিচের দিকে না? হ্যাঁ। তাহলে মিডল ফিঙ্গার নিচের দিকে। ইন্ডেক্স ফিঙ্গার কই যায় বলো, ওই জায়গাটাতে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে পয়েন্টেড? হ্যাঁ, মিডল ফিঙ্গার নিচে তো, ইন্ডেক্স ফিঙ্গার ভিতরে যায় না? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেখো, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? ওই যে নিচে। নিচে তো বললাম কারেন্ট। হ্যাঁ হ্যাঁ, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভিতরে হবে না? নর্থ আর সাউথ দেখো, আন্দাজে কেন বলতেছো? নর্থ আর সাউথ দেখো, নর্থ কোথায় সাউথ কোথায় বলতে পারবা? হ্যাঁ, নর্থ তো সেন্টারে, সাউথ তো ওখানে ওখানে মানে কোনখানে? বাহিরে। বাইরে? তাহলে ওই যে গ্রিন কালার পয়েন্ট বরাবর যদি দেখো, নর্থ টু সাউথ কোন দিকে হয়? উপরে। না, এইদিকে। ওয়েট উপরে ওয়েট কেন? না। হ্যাঁ হ্যাঁ। উপরে কেন? উপরে না, ওই পয়েন্ট বরাবর বলে নর্থ এই পাশে, সাউথ বাইরে, তাহলে কোন দিকে ইন্ডেক্স ফিঙ্গার কই যাবে? ইন্ডেক্স ফিঙ্গার কোথায় যাবে? রেডটার দিকে। এমনে বলো না, লেফট রাইট আপ ডাউন বলো, ইনটু দ্য সিন আউট অফ লেফট, দ্য সিন, এমনে বলো। লেফটের দিকে। লেফটের দিকে, তাহলে দাও, দেন বলো থাম কোন দিকে পয়েন্ট করে। এটা এটা যা যা বলো এটা করো, কইরা বলো থাম কোন দিকে যায়। তাহলে উপরে যায়। থাম উপরে যায় না, তুমি লেফট হ্যান্ড দিয়ে করতেছো না রাইট হ্যান্ড দিয়ে করতেছো? আমি লেফট হ্যান্ড দিয়ে। থাম যায় না তো, তোমার মিডল ফিঙ্গার নিচে, ইন্ডেক্স ফিঙ্গার এদিকে, মিডল ফিঙ্গার নিচে, ইন্ডেক্স ফিঙ্গার এদিকে। থাম তো আমার যেতেছে ভিতরের দিকে, তোমার কেমনে উপরের দিকে যায়? এটা হচ্ছে মিডল, মিডল ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গার হচ্ছে এদিকে। তোমাদের থাম, আমার থাম তো ভিতরের দিকে যায়, তোমারটা কেমনে উপরে যাচ্ছে? আর ট্রাই করো, আবার করো। হচ্ছে না? ইয়া, আমি ধরতে ভুল করছি, এখন হয়েছে। শিওর থাম ভিতর দিকে গেছে? হ্যাঁ হ্যাঁ। তার মানে ভিতরের দিকে যাওয়ার মানে হচ্ছে, খেয়াল করে শুনো আমি কি বলি, ভিতরের দিকে যাওয়ার মানে হচ্ছে এই যে কয়েলটা আছে না, কয়েলটা, এই যে হ্যাঁ কয়েলটা, এই পুরো কয়েলটা হচ্ছে ভিতর দিকে যাবে, মুভ করবে একটু, বুঝছো? হ্যাঁ। তুমি চাইলে এটা অন্য পয়েন্টের চিন্তা করে দেখতে পারো, যেমন এই জিনিসটা এই পয়েন্ট বরাবর চেক করো তো, এই পয়েন্ট বরাবর ইন্ডেক্স ফিঙ্গার কই যাবে আর আর মিডল ফিঙ্গার কই যাবে, একটু বলো, কেউ একজন বলো, যে কোনো একজন, কেউ একজন বলো। এই যে অরেঞ্জ পয়েন্ট, অরেঞ্জ পয়েন্ট, এই যে এই পয়েন্টটা। মিডল ফিঙ্গারটা উপরে যাবে না? হ্যাঁ, উপরে যাবে, কারণ কারেন্ট হচ্ছে আর উপরের দিকে। হ্যাঁ, আর ম্যাগনেটিক ফিল্ড লেফটে যাবে। হ্যাঁ, না, রাইটে। নর্থ টু সাউথ না, ওইখান থেকে নর্থ তো ভিতরের দিকে, সাউথ তো বাইরের দিকে।
নর্থ টু ও সাউথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝছি। করো কইরা বলো থাম কোন দিকে বলো। হ্যাঁ, থাম ভিতরের দিকে। ভিতরের দিকে, তার মানে তুমি যে কোন দিকে যে কোনো একটা পয়েন্ট দিয়ে করো তো ভিতরের দিকে আসবে। তোমরা এই পয়েন্ট দিয়ে করতে পারো, এই পয়েন্ট দিয়ে করতে পারো, এই পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট নিয়ে করতে চাও করতে পারো, বাট প্রত্যেকটা পয়েন্টে দেখা যাবে থাম কোন দিকে পয়েন্ট করে, ভিতরের ভিতরের দিকে। দিকে। তার মানে পুরা কয়েলটাই পুরা জিনিসটা ভিতরের দিকে মুভ করবে, ঠিক আছে? হুম। তাহলে যদি কারেন্টের ডিরেকশন উল্টা হয়ে যায় তাহলে পুরা কয়েলটা সামনের দিকে মুভ করবে। হ্যাঁ। স্পিকার এটাই হয়, স্পিকার হচ্ছে ইউজুয়ালি একটা এসি কারেন্টের সাথে কানেক্টেড, এসি সাপ্লাই। এসি সাপ্লাই মানে কি কারেন্টের ডিরেকশন একদিকে থাকে নাকি এটা মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করতে থাকে আগে আর কি। পিছে করে। সো ব্যাকে পিছে করলে কি হয়, তোমার এই স্পিকারের যে কয়েলটা সামনে যায় একবার, পিছে যায় একবার। এবং যত তোমার অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, এটা ব্যাক অ্যান্ড ফোর্থ তত তাড়াতাড়ি করবে, ঠিক আছে? নাকি ঠিক নাই? হুম। মানে ঠিক আছে ভাইয়া। আর অল্টারনেটিং কারেন্টের ফ্রিকোয়েন্সি যত কম হবে, মানে ডিরেকশন যত আস্তে আস্তে মানে সুইচ করবে, কয়েলটা তত আস্তে আস্তে সামনে পিচ করবে, ঠিক আছে নাকি ঠিক নাই? এবং এভাবেই একটা হ্যাঁ। স্পিকার হচ্ছে কাজ করে। স্পিকার হচ্ছে এরকম করে অল্টারনেটিং কারেন্ট যায়। সো এখানে আমরা জাস্ট নোট থেকে এটা দেখি, যেটা হচ্ছে when AC signal is fed, AC signal গেলে কি হয়, লাউডস্পিকারের ডিরেকশন অফ দ্য কারেন্ট হচ্ছে চেঞ্জ করে at a certain frequency। এবং এখানে ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা বলি রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, বুঝছো? এই ম্যাগনেটিক ফিল্ডটাকে রেডিয়াল বলা হচ্ছে যেহেতু এটা সেন্টার দিকে বাইরের দিকে পয়েন্ট করে আর কি। এবং এখানে বলা হচ্ছে যে কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ পারপেন্ডিকুলার থাকে। তোমরা যদি চেক করো এই ডায়াগ্রামটাতে, যদি ফোকাস আচ্ছা করো। ভাইয়া, বলো। ডোনাট শেপের ম্যাগনেট ম্যাগনেট কি হয়? এটা তো ডোনাট শেপের ম্যাগনেটিক হইলো না। না, কিন্তু মাঝখানে তো নর্থ পোল আছে। হুম। মানে ডোনাট যেরকম একটা, মানে ও না না না, ওখানে তো জিনিসটা একটা হবে, আমি শিওর না আসলে, আমি বলতে পারতেছি না। বাট আমার জানার মতে নাই, বাট আমি শিওর না। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে কোনো একটা পয়েন্টে চুজ করতে পারো তোমরা, দেখবা কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ পারপেন্ডিকুলার। যেমন দেখো 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি দেখতে পাচ্ছো? হ্যাঁ। এটা কিসের মধ্যে 90 ডিগ্রি, কাদের মধ্যে আমি অ্যাঙ্গেলটা আঁকতেছি? ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট। কারেন্ট, এটা এটা অলওয়েজ পারপেন্ডিকুলার হয় আর কি। এবং এটা পারপেন্ডিকুলার হইলে যেটা হচ্ছে, তোমার বিআইএল সাইন থেটার ভ্যালুটা সাইন 90 হয় না? সাইন 90 হ্যাঁ। মানে 1, তার মানে ফোর্স অলওয়েজ ম্যাক্সিমাম থাকে, বুঝছো? সো জাস্ট বিআইএল নিবা। এখানে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আই হচ্ছে কারেন্ট, আর এল হচ্ছে রেডিয়াস সারকামফারেন্সটা, বুঝছো? হুম। প্রবলেম যেটা হচ্ছে এখানে কি একটা কয়েল থাকে নাকি অনেকগুলা কয়েল থাকে, অনেকগুলা প্যাচ থাকে? তাহলে এটা হচ্ছে সারকামফারেন্স ইনটু নাম্বার অফ টার্নস হবে, বুঝছো? আচ্ছা। কারণ এই যে ফোর্সটা কি শুধু একটা প্যাচ খায় নাকি পুরা কয়েলটা অ্যাজ আ হোল একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে? পুরা কয়েলটা পুরা অ্যাজ আ হোল। কয়েল। এবং পুরা কয়েলটাতে একটা টার্ন না, অনেকগুলো টার্ন আছে। সো আমরা একটা টার্নের মধ্যে ফোর্সটার জন্য আমরা লেন্থের বেলায় একটা সারকামফারেন্স যদি নেই, আর যদি সেখানে 10টা টার্নস থাকে তাহলে টোটাল সারকামফারেন্স কয়টা আছে? 10টা আছে। তার মানে 10 বার পেঁচানো 10টা। হয়েছে, তাহলে টোটাল লেন্থ অফ ওয়্যার যেটা পেঁচানো সেটা হচ্ছে 10 ইন্টু 1 সারকামফারেন্স, যা হয় যেটাই আসে আর কি, টোটাল লেন্থ সেটা আসবে। বুঝা গেছে? হুম। আর তার সাথে সাথে যদি কারেন্টের ডিরেকশন যদি রিভার্স হয়, চেঞ্জ করে, তাহলে ফোর্সের ডিরেকশনও উল্টা হবে। তার জন্য কয়েলটা একবার ভিতরের দিকে মুভ করবে, একবার সামনের দিকে মুভ করবে, এবং এটার মাধ্যমে যেটা হয় তার হচ্ছে এয়ার পার্টিকেলসগুলোকে ব্যাক অ্যান্ড ফোর্থ ভাইব্রেট করা দেয়। সো সেটাই হচ্ছে এখানে দেওয়া হয়েছে। এখানে জিনিসটা দেখতে ক্লিয়ার না, আর আমি লিখে দিচ্ছি। আমরা যদি এফ ইকুয়ালস টু বিআইএল হয়, সেখানে আমরা বি ইন্টু আইটা তো ফিক্সড, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আই হচ্ছে কারেন্ট, আর লেন্থের জায়গায় আমরা 2 পাই আর দিব, কারণ টেকনিক্যালি এখানে লেন্থ হচ্ছে সারকামফারেন্স। যেহেতু এখানে একটা সারকামফারেন্স না, অনেকগুলো থাকতে পারে, এই জন্য এটার সাথে আবার একটা এন এর সাথে ইনটু করা লাগবে আর কি, যেখানে এন হচ্ছে নাম্বার অফ টার্নস ইন কয়েল, ঠিক আছে? হুম। তাহলে আমরা টোটাল লেন্থ পাচ্ছি, যে টোটাল লেন্থ আসলে পেঁচানো হয়েছে কতটুকু আর কি, সেই টোটাল লেন্থ আমরা পেয়ে যাব। সেখান থেকে আমরা ফোর্সটা বের করতে পারি। বুঝা গেল?